داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وقال النبي صلى الله عليه وسلم وزين القلوب وطهارة القلوب وقال النبي صلى الله عليه وسلم وزين الأنبياء محمد المصطفى صلى الله عليه وسلم وقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কাহার আশা করে অমন কাহার করো ভাবনা উম্মতের দরদিন নবী শুইয়া আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তোমার মতন নাই রে রাসূল ওই যে জগতে আসমান জমিন সৃষ্টি হলো তোমার নামেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের সভার মাননীয় সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম, ইসলামের যুবক, মেরুদণ্ড বাহিরা, পর্দার আড়ালে তাকনেওয়ালে পর্দানিশি মা বইনারা, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুক্রিয়া যে ওতরা এত সময় আপনারা মাগরিব বাদ তাকিয়া এখনো দিনের মহফিল জুড়িয়া
বসিয়া আসইন, আল্লাহ রব্বুল আলামিনে আমরারে বোয়ার এবং শোনার তৌফিক দান করছেন। শুক্রিয়া তান আমরা বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত থাকি এখনো অনেক মানুষ দূরই আছে। ওয়াজ শোনার থাকি দূরে, কোরআন এবং হাদিস থাকিও দূরে, মানুষ নমাজ থাকিও দূরে। বেশি অঙ্কর একদল মানুষ এইগুলা জিনিস থেকে সরিয়ে আছে। আর এইগুলা জিনিস থেকে সরিয়া থাকার কারণে এরার জিন্দগি বরবাদ, এরার আখিরাত বরবাদ। অনেক পরিবার ইমানের মেহনত না থাকার কারণে অনেক পরিবার বরবাদ এবং ধ্বংসর হতে। আমরার মাঝে যত বাইয়াই নহল আর বনি নহল, ইসলাম এবং ইমানের রুটিন মাফিক জিন্দগি চালাইবার চেষ্টা এবং মেহনতের মধ্যে আসেন। এরার পরিবারের উজ্জ্বলতা, এরার পরিবারের কামিয়াবি আপনারা আমরা দেখতে পাই। আর যত পরিবারের মধ্যে ইমান এবং ইসলামের কোনো রুটিন চলাফেরার মাঝে নাই, এরা ধ্বংসর হতে আছে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় যে এই আসমানের নিচে জমিনও ইনসান জাতীয়গুলোর মাঝে ইলা কোনো কৌম আমি পাঠাই না যারার কাছে আমি ইমান দিয়া পাঠাইছি না। এতে বোঝা গেল আল্লাহ তাআলা প্রত্যেকের দৌলতে ইমান দিয়ে জমিনে পাঠাইছেন। আমরা প্রত্যেকে আল্লাহ পাকের কাছ থেকে পরিপূর্ণ ইমান পাইছি। আমরার মাতা পিতা যারা, এরা আমরারে এহুদি বানাইল, নাসানি বানাইল, আপনার অগ্নি পূজক বানাইল, বেনমাজি বানাইল, শয়তান বানাইল এই মাতা পিতা হলে। কারণ মা বাপ যদি বেনমাজি হই, মা বাপ আপনার শয়তানোর আমলওয়ালা হই, তে আওলাদ এরা জমিনেও শয়তান আমলওয়ালা হইব। তে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে বেশি বেশি করি কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দিতা, আর আমরা বেশি বেশি করি আমরা আমল করার চেষ্টা করতাম হোক ইনশাআল্লাহ। আমরা সামান্য দুই একদিন আগে আলাপ আলোচনা করছি যে ইসলামর খেদমত ইমান সম্বন্ধে মাশাল্লাহ কমি চলেন না, বহুত বেশি মজবুত আকারে জোরদার হিসাবে ইসলামর খেদমত চতুর্দিকে লাগিয়ে আছে, চতুর্দিকে লাগিয়ে আছে। কিন্তু মানুষের কাছে কোনো পরিবর্তন আয় না। মানুষ সব হারাম গেজার উপরে, মানুষের গেজা হারাম হওয়ার পরে তার কাছে বালাই কোনো সামান, বালাই কোনো আমল, বালাই কোনো চিন্তা থাকতো না। যখন গেজা হারাম হয়ে যাব তখন কমপ্লিট তার জিসিমও হারাম হয়ে গেল। আর জিসিম আর কলব যখন হারাম হয়ে যাইব তখন তার সারা মুআমেলা হারাম হয়ে যাইব। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় যে তোমার রিজেক যেটা আছে ওটারে মেহনতের মাধ্যমে, ইমানের মেহনতের মাধ্যমে ওটারে হালাল বানাও। আমরা প্রত্যেক মুসলমান হল হারাম রিজেকের মধ্যে আমরা ব্যতিব্যস্ত। এই হারাম রিজেকরে আমরা ভয় পাই আল্লাহর ডর নিয়া, আল্লাহর খৌফ নিয়া, যে হারাম রিজেক যেহেতু আমরা পরিবার মধ্যে ঢুকতো না, এটার থেকে আমরা পরিষ্কার হইয়া থাকতাম। হারাম রিজেক যখন সরি যাইব তখন ইমান আল্লাহর প্রতি ঝুঁকব, আখিরাতের প্রতি ইমান ঝুঁকব, কবরের চিন্তা, মৌতের চিন্তা, আল্লাহর ডর আর খৌফ আমরা প্রত্যেকের কলবের মধ্যে সয়র করব। কিন্তু গেজা তো হালাল হইতে লাগে। হজরতে সাহাবায়ে কেরাম হলে গেজা হালাল থাকার কারণে, আর সাহাবায়ে কেরাম হল হালাল গেজার উপরে পরিপূর্ণ মেহনত করনেওয়ালা আসলা। আর পরিপূর্ণ মেহনত করার কারণে সাহাবায়ে কেরাম হল মক্কা মুআজ্জমা জমিনও, মদিনা মনোয়ারা জমিনও যেদিকে আডিসইন ওদিকে আল্লাহ তাআলা পার নিচে মাটিরে স্বর্ণ এবং মুক্তা আল্লাহ পাকে বানাইয়া দিলেছেন। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুকা থাকতে প্রস্তুত। আরে আল্লাহর লাগিয়া
একদিন নাই, 2 দিন নাই, মাসখানি, বছরখানি সাহাবায়ে কেরাম হল বুকা তাহার মধ্যে তৈয়ার, কিন্তু হারাম গেজা পছন্দ না এবং ওটার উপরে কোনো লালচ ছিল না। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বড় মশহুর মারুফ সাহাবী। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতরা, আর সমবয়সী হিসাবে গায়ের ইমানওয়ালা এক জমাতে পাইলেইলা ভাইয়া কইলা, ও সিদ্দিক, এক সময় আপনার লগে বড় বন্ধুয়াল আসলো, আর বড় মায়া মহব্বত আসলো, এক লগে উঠা বসা করলাম, এক লগে খায় খারবার করলাম, শেষ পর্যায়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বনিয়া গেলায়। এতে আমরা নারাজ নাই, এতে আমরা বেজার নাই, কারণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারে হস্তি, সাদিক একজন হস্তি। সুবহানাল্লাহ। যে আপনি মুসলমান হয়ে গেছেন, ইমান আনছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে গেছেন, এতে আমরা বেজার নাই। তবে একটা প্রশ্ন হইল, প্রশ্ন ওটা যে আপনি তো আপনার টাকা পয়সা জিয়াদা উপার্জন করতে আসলো, জিয়াদা ধন সমান কামাইতে আসলো, দেখা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে উঠা বসা করলে এবং তার উপরে ঈমান আনলে মানুষ অভাবগ্রস্ত হয়, মানুষ বিপদগ্রস্ত হয়, যার কারণে আপনারা মাসখানি বুকা থাকা লাগে, আপনার 10 দিন 15 দিন বুকা থাকতে লাগে। আমরা কাছে তো আমরা ঘরে বাড়িয়ে আর পয়সা করিয়ে একবারে বিলকুল ভরপুর। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, এখনো যদি পারো, আবার যদি আমরা লগে মিলে যাও আর আমরা সাথী হয়ে যাও, তাহলে সিদ্দিক পয়সা দিয়া পয়সা কামাইবাই, আর স্বর্ণ মুক্তা দিয়া পয়সা লুটিবাই, অভাব থাকতো নাই, পরিশানি থাকতো নাই, কম সময়ের ভিতরে মালদার বনিয়া যাইবাই। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিনা পারমিশনে ইমাম সাহেবরে যদি আমরা দেখাইতাম যাই না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, প্রকৃত ইমানদার কোন কর্মর ব্যাপারে এরা আল্লাহরে ডরাইতে থাকবো, বেখান্দা মানব সমান গুণা, এর মধ্যে কোনো জাত কমি নাই। এরার বাড়ি চা পান করা, এরার লগে সম্পর্ক রাখা, এরাও গুনাহগার হইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যে জায়গার মধ্যে দেখবা আল্লাহ রাসূল নাফরমানি চলে, তারে তুমি জবান দিয়া বুঝাও, তারে তুমি দিল দিয়া বুঝাও, এরপরে যদি হয় না হাত ধরিয়া বুঝাও। হাত ধরার পরে যদি মানে না, শুধুমাত্র জবান দিয়া তার লগে কথাবার্তা রাখো, দিল দিয়া তারে নফরত করো। সাহাবায়ে কেরাম হল আল্লাহর হুকমর মোতাবিক রুটিন বানাইয়া চলার কারণে সাহাবায়ে কেরাম হল দুনিয়া জমিনও জন্নতর খুশবু পাইছুন। আর সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নিয়ামত আওলাদর ব্যাপার দিয়া লুঠিয়া লইছুন। হোক সুবহানাল্লাহ। এক আওলাদ পাইছুন, এক মেয়ে পাইছুন, ইটা জন্নতর একজন চেরাগ। হোক সুবহানাল্লাহ। হযরতে সাহাবিয়ে ফরমায়, আমার ছেলে, আরে আমার লগে অত মায়া, মার লগে অত মায়া, আমি যেবাই যাই আমার ছেলে চায় আমার লগে যাইতো, শুধু মায়া নাই, আরে দুনিয়ার যত জ্ঞান, আখিরাতের যত জ্ঞান, ওদের সামনে 1 সেকেন্ডের ব্যাপার। সুবহানাল্লাহ। হালাল গিজায় মানুষের ব্রেন শক্তির কুওয়াত বাড়াই দেয়,
কলবর কুওয়াত বাড়াইয়া দে, মাল আসবাবর মধ্যে খৈরে বরকত আল্লাহর তরফ থেকে বর্ষিত হয়। হযরতে সাহাবী ফরমায়, আমার ছেলের সামনে দুনিয়াবি যত জ্ঞান আর আখিরাতের যত জ্ঞান যদি রাখা যায়, তাও 1 সেকেন্ডের বিয়াভার। গায়ের ইমানওয়ালা হল অনহাকার হইলা, আমরা যদিও হারাম মাল খামাইয়ার, প্রচুর মাল বানাইয়ার, কিন্তু আমরা ছেলে সন্তান হল হযরতে সাহাবীর বাচ্চার সামনে পঙ্গু। হারাম মালে একদিকে আরাম পাইবায়, একদিকে সর্বনাশ ধ্বংস হইবায় আওলাদর দিকে। যে আওলাদ হল নিয়া আপনারা আগে দি বাড়িটায়, সেই আওলাদ রে আল্লাহ তাআলায় অন ব্রেক মারাইয়া আপনার আশা উম্মেদ সব তুস না দেব। আর যদি হালাল মাল উপার্জন করো, হালাল মালর চিন্তা ফিকির করো, আল্লাহ আপনার আওলাদর মাঝে ইজ্জত সম্মান এবং ব্রেন শক্তি আল্লাহ সমজ শক্তির আল্লাহ বাড়াইয়া দিব। এই আওলাদ হল দিয়া আপনি যা কামালতি চাও হাসিল করতায়, মনের তমন্না অনুযায়ী সব আপনার পরিপূর্ণ হইব। হোক সুবহানাল্লাহ। হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি নাম তো আপনারা শুনছেন। বিশ্বের যত আলিম, বিশ্বের যত মুফাসসির, যত আউলিয়ায়ে কেরাম, সারা ইমাম বুখারী শরীফ না পড়া পর্যন্ত উলামা মুফতির কোনো সনদ মিলে না। ইমাম বুখারীর পিতা বড় সহি শুদ্ধ মানুষ আসলা, সিধা সরল টাইপের মানুষ আসলা। হারাম তাকিয়া যে মানুষ শরিয়া তাকে হালাল মাল উপার্জন করে, এ জমিনও সিধা সরল মানুষ ওই আমরার কাছে সাদা সিধা মানুষ, আপনার সিধা সরল মানুষ। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির পিতা সিধা সরল মানুষ আসলা। একদিন হঠাৎ এক সুদ খানেওয়ালা, তাই জানছেন না যে সে সুদ খায় বলিয়া, তার লগে বাজারও তো উঠা বসা করছেন। আর বাজারও উঠা বসা করার কারণে আল্লাহ তার উপরে নারাজ হয়ে গেছে। নারাজ হওয়ার পরে ইমাম বুখারীর পিতার উপরে আল্লাহ হামলা দিলানা, ইমাম বুখারীর বাবার মালর উপরে আল্লাহ হামলা দিলানা, ইমাম বুখারীর পরিবারের উপরে আল্লাহ হামলা উঠাইলানা, উঠাইলা ইমাম বুখারীর উপরে। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বাবার ঘর তাইন এক ছেলে, যখন হামলা আল্লাহ উঠাইলা, হৃষ্ট পুষ্ট ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলা। আরে দো চোখ হঠাৎ অন্ধ হয়ে গেল গিয়া। দুনিয়া জমিন যত জাত তদবির আছে, যত জাত ঔষধ আর এলাজ আছে, সব হরিয়া গেলা, কিন্তু লাশ মুহূর্ত রাস্তা ইমাম বুখারীর পিতার মিলল না। গতকাল শুনিয়াইলাম কোটি কোটি টাকা বিচারা ইনকাম করে, তার বেমার ধরার কোনো ডাক্তার ভারতের জমিনও নাই, আমেরিকার মধ্যেও নাই, সব জায়গা দৌড়াইয়া এখন নিরাপদে গৌহাটি দেখাইলা যে আপনি কোটি কোটি টাকা কামাইন, তো মসজিদের চান্দা আপনি পয়লা বার করলা বান্ডিল, এটা দিলা না, আর বাদে বার করলা এক বান্ডিল ছোটো বান্ডিল দেখলাম ওটা দিলা, হিটা দিলা না। আমরা তো মনে করছি ওটা দিলে ভালো হইল নে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। যারা মসজিদের কানে শোনা গেলাম,
এরা হইলে আমরা জানিয়া এলাম কোটি কোটি টাকার মালিক আপনি, আর আপনার লাইফে যদি একটা মসজিদ বানিয়ে তৈয়া যায় তাহলে কবরের মধ্যে আপনার জিন্দগি আসান হইব, আর কিয়ামতের ময়দানও মসজিদ আল্লাহর সামনে সাক্ষী হইয়া দাঁড়াইব। হোক সুবহানাল্লাহ। নবীজির হাদিস হইল যে আমার উম্মতের মাঝে মৌতর তৈয়ারি এর মাঝে যারা একজন ছেলে আলিম বানাইয়া তৈয়া যাইতে পারলো, একজন ছেলে কোরআনে হাফিজ বানাইয়া তৈয়া যাইতে পারলো, একজন ছেলে দিনের মুজাহিদ বানাইয়া তৈয়া যাইতে পারলো, আমার উম্মতর মাঝে এরাই আল্লাহর কাছে সম্মানী এবং ইজ্জতি, এরাই আল্লাহর কাছে দামি। এরপরে হুজুরে ফরমাই ছেলেও পারলো না মেয়েও পারলো না, বানাইতো একটা মসজিদ বানাইল, একটা মাদ্রাসা বানাইয়া কবরবাসী হইল, সেও আল্লাহর কাছে দামি এবং সম্মানী হইলা। সাহেব মসজিদ বানাইয়া যদি তুইয়া যাইতে পারো তাহলে তো আপনি আল্লাহর মায়ার বনি গেলা, আল্লাহ আপনার অজস্র মাল দিছেন, বিচারা হইলা ইটা মাল একটাও আল্লাহ ওয়ালা মাল নাই। আমি যে প্রথম বড় বান্ডিল বার করলাম দেওয়ার লাগিয়া কামলি ঠারাম, ছোট বান্ডিল দেখলাম ওটা আমার মেহনতর খুদ মেহনতর পয়সা, ওটা আমি আপনার তোরে দিলাম। এখন কোন চান আপনি আমি জানি বুঝিয়া হারাম মাল চালাইয়ার নিনা না। এখনো কি হাল আছে মসজিদও দিলে আপনার ওটা দেই, আর কোন খাম আপনার আমার করি হারাম মাল দিয়া করি, নতুবা হালাল মাল নাই আপনি মাদ্রাসা ঠান্ডা দিতে নাই, মসজিদেরও দিতে নাই, দেখবা ইনো দিলেও তো আল্লাহ ধরে লইব। কারণ মসজিদ তো জন্নতর জায়গা, ইনো যদি দেই তো আল্লাহ ধরে লইব, ইনো আমরা দেবা দেবী হইতো নাই। হারাম মাল আজকে প্রত্যেক ঘরে ঘরে ইটুলাইজর ব্যবহারর আমার ভাই আইন হল খুশ করো। আল্লাহ ফরমায় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি যখন ধরি তখন শক্ত অবস্থায় ধরি, ধরার পরে আমি কিন্তু না ফরমান খেবরে ছাড়িয়া দেই না। আমি আল্লাহ আরশে আজিমর মালিক, জমিনের মালিক, আরশে আজিমর মালিক, ধরার পরে না ফরমান ছাড়িয়া দেই না। কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ সুদা পানি কুজা শৌকত শাহী কুজা তখতে সুলাইমানি, কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ সুদা ফানি কুজা শৌকত শাহী কুজা তখতে সুলাইমানি। আজ নমরুদ কোথায়, কোথায় সদ্দাদ কোথায়, সব হেস্তান আবুদ মৌলায় করিয়া লইছুন। যারা আনা রাব্বুকুমুল আলা, যারা আল্লাহ দাবি করলো ওরা রে আল্লাহ তারায় মাটির নিচে দবাইয়া রাখলা, জাহান্নামের আগুনের খোরাক আল্লাহ বানাইয়া লইলা। সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গোটা পৃথিবীর মালিক এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের তার শরীক কেউ নাই, তার আওলাদ নাই, তার খেওয়ার হস্তে জন্ম নিছুন না, তার দাগে কেউ জন্ম নিছুন না, তার কোনো বন্ধু বান্ধব নাই, তার কোনো স্ত্রীও নাই। সেই আল্লাহ আপনি সুদর মামলা করিয়া খানো আসো, গরো আসো, না ডিমাপুর গেছো না আরব গেছো, সব পাতা আল্লাহ জানে। না মাটির নিচে গেছো তাও আল্লাহ জানে। আল্লাহ ফরমায় হে না ফরমান
হারাম খাজ করিয়া, সুদর খাম করিয়া, গুসর খাম করিয়া আপনার হারাম মাল খামাইয়া কুইবার জায়গা পাইতায় নাই। আমি দুনিয়ার কয়দাখানা নাই, দুনিয়ার পুলিশ আর আর্মি সিআরপি নাই, আমি আল্লাহ এমন আর্মি এমন সিআরপি বানাইয়া রাখছি যে তার কবল তাকিয়া লুকাইয়াও জান বাঁচানি তোমার দ্বারা সম্ভব হইত না। এবং পারছে না এরা, যারা আল্লাহই দাবি করছে। তুমি তো ফেটিয়ার ফুটি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আমার মতন দ্বিতীয় আর কেউ নাই। পিপিলিকা কোন বাজার, কোনবায় শয়তান যার, কোনবায় মদ পান করনেওয়ালা যার, কোনবায় সুদর লেনদেন করনেওয়ালা, কোন দিকে যার না যার, বন্দনা লোন লোনেওয়ালা কোনবায় যার, সব পাতা আমি আল্লাহ লাগাইয়া রাখছি। ধর্ম এমন সময় ধরার লগে লগে গোটা পরিবার ধ্বংস হইয়া যাইব। যাই হোক, বেটায় মসজিদও চান্দা দিল তার হালাল পয়সার থাকে, এটা বুঝলো যে হারাম পয়সা দিল না। কোন চাই আজ আমরা মুসলমান উপরে যত সমস্যা, আর এটা অন্য কেউ আনেননি, এটা তো আল্লাহ দিতে নানি ভাই জি। কারণ আমরা ঈমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি বাদ বালা তকদিরের উপরে ঈমান আনছি। বালা ওটা আল্লাহর তাকি হয়, খারাপটাও আল্লাহর তাকি হয়। এর মানা হইল আমি যখন খারাপ হয়ে যাইব তখন আল্লাহর তাকিয়া রেজাল্ট আমার উপরে খারাপ হইব। যখন আমি কর্ম ভালো কর্ম আল্লাহর তাকি ইহসান আমার উপরে ভালো হইব। মাত বুঝে পড়েননি ভাই? আপনারা বিবেচনা করি দেখবা, যত পরিবার হারাম মুআমালা চলে, এরার ছেলে সন্তান হল শিক্ষার হারে একবারে পঙ্গু থাকব। এরা বাদ বালার তমিল করতে পারতো না। কম সময়ের ভিতরে এরা আল্লাহর নিয়ামত থেকে ধ্বংস হইব, ইমান দাগি বঞ্চিত হইব। ইমাম বুখারীর আলাপ আলোচনার মধ্যে আসলাম। ইমাম বুখারীর পুষ্ট জওয়ান আসলা, আস্তে আস্তে জিসিম শুকানি আরম্ভ হইল। ইমাম বুখারীর পিতা ওলি আল্লাহ এক বুজুর্গ আসলা, কোনদিন সুদর লেনদেন করছেন না, আর কোনদিন হারাম খাজ করছেন না। আল্লাহরে ডরানেওয়ালা তান গরো আল্লাহ ইমাম বুখারীর জন্ম দিলা। যত দিনটা আগে দি অ্যাডভান্সর, বেজালের সংখ্যা বেশি ওর না, হকর সংখ্যা বেশি ওর। আপনার নিজে বিবেচনা করেন চাই, বেজালের সংখ্যা বেশি ওর না নি? বেজালের সংখ্যা বেশি। একবারে মেসা মখলর মাঝেও খুঁজায়, আলী মখলর মাঝেও খুঁজায়, পীর সামর মাঝেও খুঁজায়, আপনার মাঝেও খুঁজায়। আমি গতকাল একদিন এক জমাতে হইলাম, বলে কোনো পীর কোনো অলি বাক্কি নাই, আপনার পাবলিকে লাউটা করছইন নিনা না, সব লাউটা করিয়া লইছইন। মরে হইলা কিলা? বলে অমুক সাহেব জলসা তাইলা, দাওয়াত নিয়ে খাবার বেনমাজির বাড়ির, দাওয়াত নিয়ে খাবার সুদ লেনদেন কন্যাওয়ালার বাড়ির, দাওয়াত নিয়ে খাবার বন্দনা লোনের পরিবারও। পঞ্চায়েত মুলি সাবরে লেন্ড বেন্ড করলো নিনা না, তাও পীর সাবরে লন্ড বেন্ড করলো। দোয়া তো আপনার জমিনও থাকবো, আর সে আজিমও যাইত না। তুমি তো নিজে চিন্তা করতায়, যার বাড়ির দিয়া আমি আল্লাহ মেহমান গৌহাটির তাকিয়া, আল্লাহ মেহমান দেওবন তাকিয়া, আল্লাহ মেহমান বাসন্দির তাকিয়া, আল্লাহ মেহমান হাইলাহানির তাকি খার বাড়িত খাবাইলে, আরে খাওয়া খান্তা হালাল হইব। আমি তো কমসে কম এটা পরিচয় করা দরকার। আলে আমসা মুলিশা বখলরে খাবার আয়, ইমাম সামনে খাবার আয়, কমসে কম তো দোয়া কবুল হওয়ার একটা জায়গা রাখতায় রে ভাই। দোয়া কবুল করবার তো আমরা তো লেন্ড বেন্ড, আর দোয়া যারা কবুল করাইতাম এরারও লগে লেন্ড বেন্ড।
আয় এই যে হিমন্ত আর মোদি তারা আইতা করেন না, আল্লাহ করাইলো আইতরা, তারা কিন্তু করতে পারবাইনি। জি হিম্মত হইতো নাই, কারণ নবীজির জমানাত সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের মধ্যে গেলা, যুদ্ধের মধ্যে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হলরে বালির সাইটও তারা দিলাইলা, আর তারা আটালি মাটি মজবুত মাটি ওটা তারা দখল করিয়া লইলা। সাহাবায়ে কেরাম অস্ত্রের দিকেও কম, জনসংখ্যার দিকেও কম। সাহাবায়ে কেরাম আবার ঘুরিয়া বেপায়ে তোলা বরাবদি যাবরি ওজি যা মোবালে মোহাম্মদ পরি, ওজি যা মোবালে মোহাম্মদ পরি। নবীজির কথা দিল যদি আয়, আর নবীজির মা তুলিয়া জমিন কদম যদি আগে বাড়াও, আল্লাহ ফরমায় রে বান্দা আমি মওলা তোমার কলব পৌঁছিয়া যায়। হোক সুবহানাল্লাহ। হারাম মুআমেলার কদম যদি আগে দি বাড়াই তে আল্লাহ আমার কলব আইবা না, শয়তান আইব। কোন চাই শয়তান আইব নানি, কলবর মধ্যে শয়তান আইব। নবীজির কাছে সাহাবায়ে কেরাম হলাইলা আয়া কইলা, ও নবীজি বালির অংশ যে সাইড ও সাইড তারা আমরে দিলা, আর আটালি মাটি শক্ত ওটা ও সাইড তারা লইয়া গেলা। জনসংখ্যার মাঝেও আমরা কম, অস্ত্রর মাঝেও আমরা কম, আমরা তো ভয় নাই। হুজুরে আল্লাহ পাকের কাছে হাত উঠাইলা, আল্লাহ রাব্বুল আলামিনের পিলাই আওয়াজ দিলা, হে আমার নবী কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, আমি শূন্য আসমান থাকি পাঠাইতেছি। ও সুবহানাল্লাহ। এই শূন্য সমান এখনো আরশে আজিম আল্লাহর কাছে লিপিবদ্ধ। ইমানদারর মুদতর লাগিয়া, ইমানদারর সাহায্যর লাগিয়া সেই সিপাহী এখনো তাইয়ার। আরে মুসলমানের কোনো ভয় নাই, মুসলমান মারনেওয়ালা কোনো ব্যথা নাই, আর মুসলমান হলোর কোনো টেনশন নাই। আল্লাহ ফরমায় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা ইমানদার বনি যাও, আল্লাহ ডরানেওয়ালা হয়ে যাও, তোমাদের কোনো ভয় কোনো ডর নাই। হুজুরে ফরমাইলা, ও সাহাবারা এখন তোমার তান যে সাইড পাইছো ও সাইটের মধ্যে যাও, গিয়া পৌঁছো আর জিহাদ আরম্ভ করো। সাহাবায়ে কেরাম পৌঁছিতে না পৌঁছিতে লগে লগে আসমান থাকি বৃষ্টি আরম্ভ হইল। ও পরিমাণ বৃষ্টি আরম্ভ হইল, সিলেট মাটি স্লিপ বনিয়া গেল। বালি যেটা এটা খিদা হইল শক্ত হয়ে গেল গিয়া। হোক সুবহানাল্লাহ। বালি মাটি মেঘ হওয়ার পরে শক্ত হয় নানি, শক্ত হয়ে গেল। আর তারা যে আটালি মাটি যেটা যে জায়গা তারা আপনার ঘেরাও করছিল, এই আটালি মাটি পরিমাণ স্লিপ হইল। এখন লাগতে না লাগতে আপনার ও পরিমাণ স্লিপ করা শুরু করলা, পড়া শুরু করলা। আপনা আপনি সাহাবায়ে কেরাম হলে হাতে পায়ে বান্ধা আরম্ভ করলা, ধরা শুরু করলা। আসমান দেখি আল্লাহ শূন্য বাড়াইলা, এক ফেরেশতার তলোয়ারের আওয়াজ দ্বারা জন মগজ ফাটিয়া রেজা রেজা চরণ বিচন্ন হয়ে গেল ফেরেশতার তলোয়ারের খালি আওয়াজ দ্বারা। গैर ইমানওয়ালার মাঝে একজনে কইল, বলে পাগো আরে জিহাদ দেখিয়া এমন হস্তি আমি দেখছি জানে আমি আর কোনো দিন দেখছি না। এন তলোয়ারের আওয়াজ, এন তলোয়ারের রেস, আরে দুনিয়ার পৃথিবীর সারা তাকিয়া ওই তলোয়ারের রেস বেশি এবং শক্তি বেশি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হোক সুবহানাল্লাহ। আরে মুসলমান বুঝলাই না, আরে আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়া দিছিলা, দুনিয়ার জমিনও
কুকুর যে জানোয়ার, হেও তো আল্লাহ তার রিজিক দিলা, হেও তো খার। কাল কিয়ামতের দিন কুকুর যদি এক সাইডে আল্লাহ উবা করেন, আর আশরাফুল মখলুক তোমারে আমারে আল্লাহ এক সাইডে উবা করাইন, আর কোন যদি অবা মুসলমান এর বা ইমানদার, তুমি যে হারাম খাইলাই, ওই জানোয়ার কুত্তা হে তো একটা দিনও হারাম বস্তু খাইল না। তাহলে মুসলমান কোনো জবাব আছে আপনার আমার কাছে? বাসার কোনো লাইন আছে? বাসার কোনো লাইন নাই। আপনার বাড়ির পালিত জানোয়ার বিল্লি, বিল্লিরে হাজির করা হইব। তোমার বাড়ি তোমার পালিত বিল্লি, সে অটো হারাম, তুমি যেটা দিছো ওটা খাইছে, তাও এর তাকে বাড়া হারাম কোনো গেজা খাইল না। আর তোমারে আমি আশরাফুল মখলুক বানাইলাম, শ্রেষ্ঠ ইনসান কোলে জন্ম দিলাম, তুমি কেন হারাম খাইলাই? মুসলমান জবাব নাই। হাত এবং পায়ে, কলবে, ব্লাডে, জিসিমে সাক্ষী দিব, আয় আল্লাহ আপনার বন্দায় জানি বুঝি হারাম কাম করেছে। কদম বকদম শয়তানোর কাম জমির মধ্যে চালাইয়া গেছে, শয়তানোর মদতগার বনিয়া আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যাও এটারে নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। শুধুমাত্র আয়াতর লাশ অংশ তর্জমা করিয়ার আল্লাহ ফরমায়, মদ খাইয়া, ঘুষ খাইয়া, সুদ আদান প্রদান করিয়া যে আরাম বানাইছো, যে বিছানা বানাইছো, যে বেলাখানা বানাইছো, আমি আল্লাহ তোমারে ধরার লাগিয়া, আমি আল্লাহ তোমারে আযাব দেবার লাগি এমন এক আগুন তৈয়ার করে রাখছি। সুম্মালা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ ফরমায়, মুমিন হলরে দোয়ার লাগিয়া, মুমিন হলরে আযাব দেওয়ার লাগিয়া, শাস্তি দেওয়ার লাগিয়া তুমি যে আগুন বানাইলাই, তুমি যে শাস্তির গুড়া বানাইলাই, আমি আল্লাহ তোমারে ধরার লাগিয়া এমন আগুন বানাইছি, ওই আগুনের মধ্যে যেদিন তোমারে নিক্ষেপ করা হইব, উদ্ধার করেওয়ালা তুমি কেউ পাইতে না। মুসলমান হল আল্লাহ রাব্বুল আলামিনে ডরাও, এতে বুকা তাকিয়া কষ্ট বুক করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাও, বলে আল্লাহ আপনার বয়ে বন্দনা লৌনও গেলাম না, আপনার বন্ধও জমিনও গেলাম না, সুদর মধ্যে আদান প্রদান করলাম না, ঘুষও খাইলাম না, ঘুষও দিলাম না। আয় আল্লাহ এখন মাফ করিয়া দেবার লাইন আপনার কাছে আছে নি না? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, যারা আমার ভয় আর ডরে হারাম থেকে বাঁচিয়া রইল, সে আর কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ তার লাগিয়া এমন জান্নাত বানাইয়া রাখলাম। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানওয়ালা হল, তোমরা যখন আমলে সালেহ করো আর খারাপ আমল থেকে যখন তোমরা বাঁচো, আমি আল্লাহ এমন জান্নাত বানাইয়া দিলাম তোমরা রে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের নিচে আর এমন রাস্তা জারি থাকবো, যেটা আপনি চাইবাই সেই রাস্তা দিয়ে আপনি বাইতে থাকবাই। আমার মুসলমান হল, আমার জওয়ান হল, খুঁজছেন রিজিকের অভাব আল্লাহর কাছে আসেনি? জি, আমি আজকে কইলাম, হিমন্ত যদি যার অন্য কোনটা না করিয়া যদি কইতো, দেখো যার এখান বাড়ি আছে অন্য 3 তলা হোক 4 তলা হোক উঠাও, বন্ধ বারইয়া ক্ষেতর জমি না জুড়িতে পারতায় না, আর ক বছর লাগবো এটা ক্ষেতর জায়গা সব জুড়িলেইবা, খালি বাড়ি খালি বাড়ি। মানুষ যে দুঃখিছে কিলা মানুষের কাছে একটা সুন্দর ঘর বানাইয়া দেখাইতো, একটা বিল্ডিং বানাইয়া দেখাইতো। আজ খালি কোন মসজিদ দেখছেননি? গত পরশু আমি গেলাম নমাজ পড়া লাগি, দেখলাম মসজিদ ভাঙিলি, বলে কিতে হইতো, বলে খান 2 তলা হইতো।
হ্যাঁ, যেন মসজিদ ইকান বাঙ্গিয়া দুতলা টাইস লাগানিওর জিজ্ঞাসা করো নমাজ কজন, তখন তারা কইবা 2-3 জন 4 জন পর্যন্ত, এর বেশি মানুষ নাই। আগর এক যুগ আসলো, সোনর মসজিদ আসলো, নেরার মসজিদ আসলো, পরিপূর্ণ মসজিদের জমাট ঠিক আসলো। আগর যুগ মা বই হল ওলা দিনদার আসলা, আলিম হল মুরব্বী হল দেখলে রাস্তা সারিয়া লামিয়া যাইতা, ওলা ডর বই আসলো। আগর যুগ আপনার হারাম কোনো মুআমিলা মানুষ করতো নাই, আল্লাহরে ডরাইতো। আরে মুসলমান, রিজিক লাগিয়া বন্দনা লোনের কোনো প্রয়োজন নাই, সুদের কোনো প্রয়োজন নাই, ঘুষের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দেয়, যদি আল্লাহর উপরে কিন বিশ্বাস থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা ওয়াকাতিল ওয়াকিআ। এই সূরা ইযা ওয়াকাতিল ওয়াকিআ, এই সূরা যদি মাগরিব বরবাদ পরিপূর্ণ আপনি তিলাওয়াত করিয়া নেন সহি শুদ্ধভাবে, একদিন তিলাওয়াত করিয়া দেখেন, আপনার গরর, আপনার মনর, আপনার দিলর হাওয়া অদল বদল আল্লাহ করিয়া লইব। দ্বিতীয় দিন আপনি তিলাওয়াত করিয়া দেখেন, যদি অভাবী হন, অভাবর রাস্তা আপনার আল্লাহ খুলিয়া দিলেইব। ইযা ওয়াকাতিল ওয়াকিআ, এই সূরা মাগরিবের উপরে এশার আগে তিলাওয়াত হইতো। আমরা ইদিকে নাই, আমরা হারামর দিকে, হারামর দিকে আও। আপনার ছেলেরে, আপনার মেয়েরে শিকাই দাও, এই ছেলে ভাগ্যবান হইব, কপালি হইব, দৌলতমন্দ হইব। মেয়ে যদি তিলাওয়াত করে, এই মেয়েও ভাগ্যবান হইব, কপালি হইব। এই মেয়ের মতন আর মেয়ে হল আস্থা গ্রামের মধ্যে পাইতায় নাই। যে মেয়ে মাগরিবর পরে এই সূরা তিলাওয়াত করে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, এই সূরা আল্লাহ পাকের কাছে রিজিকর লাগিয়া, অভাবর লাগিয়া আল্লাহ দান করছেন তোমারে আমারে। আমার মুসলমান, আপনার মেরে খো বলে ও মে চিন্তার কোনো প্রয়োজন নাই। তুমি মাগরিব বাদে তিলাওয়াত করো, তোমার ব্যবস্থা আল্লাহ তান হাতের মধ্যে লইবা। ছেলেরে জানাই দাও বলে, ও ছেলে, চিন্তার কোনো প্রয়োজন নাই, চাকরি হর না, তুমি বাস্তায় কিলা খাইতায় কিলা, এটার কোনো দরকার নাই। আল্লাহ জানাই দিছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, এই সূরা তুমি তিলাওয়াত করিয়া যাও। 1 মাস নাই, 2 মাস নাই, 3 মাসের আগে আগে ছেলে রেজাল্ট পাইয়া নিব, তুমি মুরব্বী রেজাল্ট পাইয়া নিবা, তোমার মেয়েও রেজাল্ট পাইয়া নিব। বন্দনা লোন তোমার মেয়ে যাওয়া লাগত না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। আমি খোয়াত আসলাম ইমাম বুখারীর পিতা, চিন্তা করতে করতে রাস্তা পাই না যে আমার বাচ্চা আপনার শারীরিক অবস্থা অত দুর্বল হইতেছে। সমস্ত এলাজ আর তদবিরের শেষে 2 রাকাত নফল নামাজের মধ্যে খাড়া হইলা, আল্লাহ, যেটা জমিনের মধ্যে নাই সেটা আপনার মধ্যে, যেটা জমিনে জানে না সেটা আপনি জানেন। আল্লাহ, আমার ছেলে কি হইল, 2টা চক্ষু অন্ধ হইল, এবং আমার ছেলে সুন্দর স্বাস্থ্য মাইস্থ দুর্বল কেন হইল? ইমাম বুখারীর পিতায় 2 রাকাত নফল নামাজ নিঃশব্দ রাত আদায় করলা। সামান্য সামান্য গুমর আসরাইল। আরে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর পিতার সামনে আইলা, আয়া ফরমাইলা, ও ইমাম বুখারীর পিতা, আরে তোমার একটা গলতি হইছে, এই গলতি তোমার ও জানা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে তোমার লগে মায়া বেশি থাকার কারণে তোমার সামান্য আল্লাহ ধরি লইছেন। তুমি হও যে সুদ খানেওয়ালার লগে সামান্য আলাপ আলোচনা করলাই অমুক জায়গার মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন ও সময় নারাজ হইয়া তোমার ছেলেরে ধরলে তোমার বেশি দুঃখ লাগবো, এর কারণে আল্লাহ তাআলা তোমার মায়ার বাচ্চারে ধরিয়া লইলা।
ইমাম বুখারীর পিতা ফরমায় ইব্রাহিম আলাইহিস সালামে আমার কইলা এখন আপনি ঘুম থাকি সজাগ আর সজাগ হইয়া তুমি যাও তোমার ছেলের কাছে আগর জ্বালা চৌক আসলো আগর যে মতো জিসিম আসলো এইভাবে পরিপূর্ণ হইছে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা ফরমাইতরা যে আমি ঘুমের মধ্যে হঠাৎ দেখি ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া আমার দো চোখ আর কমপ্লিট জিসিম রে আথাইয়া দিছইন। আমি ঘুম থেকে সজাগ হইয়া দেখি আমি পূর্ণিমার চাঁদর মতন হয়ে গেছি। আগে যেভাবে আসলাম এইভাবে হয়ে গেছে কি যা ক্ষয়ক্ষতি হয়েছিল এতে ডাবল আল্লাহ পূরণ করে দিলে সুবহানাল্লাহ। আল্লাহ বন্দারে ধরলে সামান্য ক্ষয়ক্ষতি যদি হয় আল্লাহ ডাবল পূরণ করিয়া দিলায়। শয়তানোর গাটো যদি মুসলমান মারা যাও, দুশ্মনের গাটো যদি মুসলমান আটকো, তাহলে আল্লাহ তাআলা ইমান তাকিয়া বরখাস্ত করিলাই। ইমান মুর্দা হয়ে যায়, রাস্তা পাইতায় না মুসলমান। ইমাম বুখারীর পিতা আপনার ইমাম বুখারী সাহেব নাইলা ইয়া কইলা বাবারে আমি তো রাত খাবে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম আইলা, তুমি হোসেন তোমার হাল অবস্থা কি বলে ভাইজান আমিও রাত খাবে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম আমার সামনে আইলা, আমার সমস্ত শরীর হাত দিয়ে বসিলা, এখন তো আমি দেখি হৃষ্ট পুষ্ট হইয়া গেলাম। নবীজির হাদিস হইল তোমরা হারাম মুআমালা করবাই, তুমি বাপে তুমি মায় তোমার বাচ্চারে তুমি নিজে মার্ডার করলাই, তোমার হালাল মাল দিয়া হারাম মাল দিয়া হালাল মাল দে ধ্বংস তুমি করলাই, তোমার মালে কাল কিয়ামতের দিন তোমারে ধরব, তোমার হালাল মালে কাল কবর যাওয়ার পরে তোমারে ধরব। দরিয়া কইব না ফরমান আমি তোমার সামান্য হালাল মাল আসলাম আর আমার চেষ্টা হইল যে কিভাবে তোমারে মালদার বানানি যায়, কিভাবে তোমার ইজ্জতি সম্মানী বানানি যায়। তুমি আমারে তুইয়া যখন হারামর মধ্যে ঢুকলায় আর হারাম মাল যখন ঢুকাইলায় তখন আমারও ধ্বংস করলায়, তুমিও ধ্বংস হইলায়। আমি আল্লাহ পাকের সামনে তোমার কথা সাক্ষী আমি দিমু, কারণ আমি বাঁচা লাগব। তখন তুমি কইবাই বলে ও আমার মাল তুমি নিমক আমি খান করিও না, আমি দুনিয়ার জমিনও যেখান করি লইছি আর করতাম নাই। বলে আজকে কবর ইকান থাকি তোমারে ছাড়া যাইত নাই, আমি যেখান হইয়ার ওঠাও তোমার লগে মুআমেলা হইব, তোমার লগে এখন আমার কোনো সম্পর্ক নাই। আরে মুসলমান বেজাল মালর কোনো ফাংশন নাই, হালাল মালর ফাংশন। আসমান এবং জমিন তাকিয়া চুলোর পশমর দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। হালাল মাল যদি আপনার চুলোর সমতুল্য একসা চুল থাকে, ওটার ওজন ওটার বাড়ি 7 আসমান আর জমিন তাকিয়া আল্লাহর কাছে বেশি হোক। সুবহানাল্লাহ। সামান্য ধৈর্য ধরলে মুসলমান কিতা হইব জমিনও বলে আল্লাহর অপেক্ষা করি। একদিন নাই 2 দিন নাই, আরে মাস খানি বুকা তাখলাখে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি অভাবী আসলা না, নবীজির মাল আসলো না। আরে আসমান এবং জমিনও নবীজির লাগি মাল আল্লাহ তাআলায় আপনার বেইনতিহা জমা রাখছেন। যে মুহূর্ত নবীজি চাইবা ওই মুহূর্ত আল্লাহ মাল নবীজিরে ডালিয়া দিতা, কিন্তু একটা বার নবীজি মালর তালাশ করছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে আখরি জবানার উম্মতর ব্যাপারে কইছেন আল্লাহ আমি মাসানি বুকা তাকলাম, আমার আখরি জবানার উম্মতরে আল্লাহ মাফ করে দিলাও। অত দয়াল এক নবী, অত মায়ার এক নবী। আরে রিজেক তালাশ না করিয়া আল্লাহ রব্বুল আলামিন জিকাইলা আপনার 1 মাস বুকার বিনিময় 10 দিন কুর বুকার বিনিময় এই জ্বালা যন্ত্রণার বিনিময় আপনি কি চান? বলে আয় আল্লাহ আমার আখির জওয়ানার উম্মত যারা জমিন ত্যাগ স্বীকার করলো
নমাজ পড়ার মধ্যে ত্যাগ স্বীকার করলো, খাওয়া পিয়ার মধ্যে ত্যাগ স্বীকার করলো, উঠা বসার মধ্যে ত্যাগ স্বীকার করলো, ছেলে লালন পালন করতে সময় হারাম মারলে ত্যাগ স্বীকার করলো, যা চালাইতে মেয়ে চালাইতে দেশ বন্ধু বান্ধব লইয়া চলতে ত্যাগ স্বীকার করলো, হারাম মালো গেল না। আমার এই স্তরের উম্মত হলরে বিনা হিসাবে জন্নত দেও। আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, ও আমার নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই সূরার শানে নুজুল আল্লাহ ফরমায়, আপনার সমস্ত কষ্ট এবং তকলিফের বিয়াবারে আমি আল্লাহ ওলা এক বস্তু আপনারে দিমু, ওলা একটা উপহার আমি আল্লাহ দিমু, লাস্টে আপনি খুশ হয়ে যাইবা আমার উপরে। আল্লাহ রব্বুল আল্লাহ নবী ফরমাইন, আল্লাহ তুমি যদি আমারে সমস্ত জান জন্নত ইতনে আম করি আমারে দিলাও, আমার নামে লেখাপড়া করে দিলাও, এরপরেও আমি খুশ এবং রাজি হইতাম নাই। আমার আখির জবানার ত্যাগ করে নেওয়ালা হল একজন যদি জাহান্নামী হয়ে যায়, একজন উম্মত আমার জাহান্নামী যদি হয়ে যায়, আপনার জন্য তো ঢুকতাম নাই, আপনার জন্য তো রাস্তার দিকেও আমি যাইতাম নাই। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলাম, আমার নবী ও আমার রাসূল, আপনার এক উম্মত আমি আল্লাহ জাহান্নামের অগ্নির মধ্যে নিক্ষেপ করতাম না। হোক সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ও নবীজি, আপনার আখির বানার উম্মত জাহান্নামে যাইতো না, হে জান্নাত যাইতো। এরার পরিচয় কিলা পাওয়া যাইব? এরা আপনার শিল মারা হইব, এরার কোন শিল দ্বারা পরিচয় করা হইব যে এই গ্রুপ জান্নাতি বলিয়া? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার আখির বানার উম্মতর পেশানির মধ্যে চমক রইব, আরে নাখর আগার মধ্যে চমক রইব, হাতর খনির মধ্যে চমক রইব, এরপরে মুখ মণ্ডলের মধ্যে চমক রইব, পাও পিন্ডিলের মধ্যে চমক রইব, এরপরে আমার আখির জবানার উম্মতর মালর মধ্যে চমক রইব। হুক সুবহানাল্লাহ। আমি দেখলাম আইজ সুতার খান্দি 10,000 20,000 যারা চান্দা দিল, এর খাড়া করলাম, দেখলাম আপনার নমাজি এবং ইমানদার দেখতে দেখা যায় সচ্চা নবীজির আশিক। নবীজি ফরমাইলা, আয়েশা, সমস্ত গুণা অখলোর মাঝে সাদা খালা গুড়া যদি ছাড়া হয়, এখন তোমার গুড়া যদি সাদা খালো গুড়া হয়, তাহলে তুমি চিনতে পারবা নি না না অসুবিধা হইব বলে, ও নবীজি, সাদা গোসা সমস্ত গুড়া খোলোর মাঝে, সারা উঠ খোলোর মাঝে সাদা খালা সান খোফালি ইলা যদি থাকে, তাহলে আমারটা আমি চিনি আনতে পারবো। নবীজি ফরমাইলা, আয়েশা, আমার উম্মত কিয়ামতের দিন ও পরিচয় খেউরর তাকতা নাই। হযরতে আদম আলাইহিস সালাম থেকে লইয়া হযরতে ঈসা, হযরতে মূসা, হযরতে দাউদ, সব নবী হলে আমার উম্মত পরিচয় করতে পারবা। ও সুবহানাল্লাহ। এই শিল মোহর আর কোন নবী হলর উম্মতের মাঝে রইতো না। আমার উম্মত হলর পেশানির মধ্যে চমক রইব, মুখ মণ্ডল চমক রইব। অর্থাৎ এরা অজু করনেওয়ালা, এরা হালাল মাল উপার্জন করনেওয়ালা, কিন্তু জমিনও হারাম মালওয়ালা হলে হালাল মাল উপার্জন করনেওয়ালা রে আরতে বইতে দিতা না। বাস্তবে এখন ওলা চলেনি না চলেন না? হ্যাঁ, আপনি ফিরিয়াও চাই, আপনার ডাইনেও হারাম, বাউয়েও হারাম, সামনেও হারাম, পিছনেও হারাম। আপনি একা আপনারে ছিড়াইব, আপনারে গিরাইব, আপনার লগে নানান সমস্যা করব। নবীজি ফরমাইল, আমার উম্মত হল আমার গরুর দ্বারো
আরে মুনাফিক এহুদির গণ আসলো, আমি কোনবাই যাইয়ার না যাইয়ার, কিতা করিয়ার না করিয়ার, সারা খায় খবর বইয়া নিয়া আবু জেলর জমাত নিয়া পৌঁছাইত। বিকালে আইয়া আমার লগে আবার সুন্দর সুন্দর ব্যবহার করত, সকালে যাবার আগে আমার লগে সুন্দর সুন্দর ব্যবহার করত। আর বাকি সময় আমার প্রাইভেট লুকাইতো সারা খবর নিয়া উমা ইবনে খলফর জমাত নিয়া সে পৌঁছাই দিত। হুকান আউযুবিল্লাহ। আমরা মাঝে এখন ওলানানি যে আপনার হক অবস্থায় চলতে চাইব, তার বুয়ারও শত্রু, তারও শত্রু, তার বুড়িরও শত্রু, গোটাই পরিবারও শত্রু, আশেপাশের সব মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আরে আমার বান্দা ভয় নাই, কোনো ডর নাই, আমি আল্লাহ তোমার হেফাজত করনেওয়ালা। যে তোমার লগে শত্রু মা বেশি করব, দুশ্মনী বেশি করব, তুমি ধৈর্য ধরো, তার জায়গা তোমার দিয়া আছে, জায়গার থেকে যাইতে লাগবো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা হকর মধ্যে ধৈর্য ধরতে পারি না। হকর মধ্যে ধৈর্য ধরলে আপনি কয়েকদিন আঙ্গাজ করিয়া 60 বছর যদি দরকার পড়ে, 65 বছর দরকার যদি পড়ে, যদি আপনি মারা যায়, আপনার ছেলেরে আপনি ডাক দিয়া আনন, বলে ও লক্তজিগর জওয়ান, তোমার বাবায় 60 বছর 65 বছর ধৈর্য ধরছি, আমি লাগাবাজা করছি না, তুমিও লাগাবাজা করিও না। হাদিস শরীফ শুনছি, ইটা জায়গা জমিন তোমার দিয়া সে জায়গার থেকে যাইতে লাগবো। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব দেখনেওয়ালা। আল্লাহ ফরমায়, দুশ্মন রে ভয় করিও না, আল্লাহ রে ভয় করো। আর দুশ্মনী যদি করে তাহলে তোমার লাভ হইব, ক্ষতি তার চরম সীমা হইব। আমরা এটা বুঝি এখন চাই, এটার উপরে আমল আসেনি। তুই যদি আমার আদাত বা হারাস, আমি 3 হাত হারাই। ওর তো হারাহারি লাগিয়া কোর্টে ভাইলো, থানায় ভাইলো, কিতাব ওঠাই, বলে না আমার আর অবস্থা মাতিও না, হবারি বলে রাখলাম। এখন জমিন হাসছে কি আর গিয়া আল্লাহ জানেন আছে, ওখানে যাবাই দিমু, কিন্তু তানে 3 হাত পর্যন্ত বা না হারানি পর্যন্ত আমি দম লইয়ার না। এটা মুসলমানি খামনি, ইমানওয়ালা খাজনি। हमारे नबी मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम मार खाने वाला, अरे गाइल खाने वाला, मारने वाला ना। हो सुभान अल्लाह। गाइल खाने वाला ना, गाइल खाने वाला, गाइलाने वाला ना। अरे शत्रुर আপনার শত্রুতা সহ্য করনেওয়ালা, শত্রুতা করনেওয়ালা নাই। দুশ্মনের দুশ্মনী ধৈর্য ধরনেওয়ালা, দুশ্মনী করনেওয়ালা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গैर ঈমানওয়ালা বিবি আরে হামিলদার হয়ে গেলা। সামান্য সময়ের ভিতরে আপনার ছেলে প্রস্রাব হইতো, ছেলে জন্ম নিত। হুজুরে ফরমাইলা, আয়েশা ওই গैर মুসলমান বাইর হুজরাত তুমি যাইও। আয়েশা ফরমাইলা, নবীজি দিবার রাত আপনার শত্রুতা করে, আপনার দুশ্মনী করে, আবার তার ঘরও আমি যাইতাম। বলে আল্লাহর অর্ডার তুমি মানো, আর ওই গैर ঈমানওয়ালার বাইর বিবির হেফাজত করো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গैर ঈমানওয়ালা ভাইর ঘরের মধ্যে গেলা। বিবিরে যে উপায় হোক, যে কৌশলে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আর দয়ায় হযরতে আয়েশা দ্বারা বিবি উদ্ধার হইয়া গেলা। একজন ছেলে জন্ম নিল। হযরতে আয়েশারে দেখিয়া গैर ঈমানওয়ালার জাওজায় যারে চকুর পানি ছাড়ি দিলা। জান লাগিয়া, আরে আমার স্বামীও দুশ্মনী করলাম, খুদ আমিও দুশ্মনী করলাম, আজ উনার জাওজায় আমারে লাশ পর্যায় হাত এবং জবান দ্বারা যে পরিমাণ মেহনত করি আমারে উদ্ধার করলা, হায় হায় কেন তান লাগিও তো শত্রুতা করলাম। বিবির চকুর পানি জানে
ছাড়লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে তশরীফ আনলা। হুজুরে জিকাইলা আয়েশা গায়র ঈমান ওয়ালা ভাই বিবির অবস্থা আমারে শোনাও। বলে নবীজি কোনো চিন্তা নাই, আল্লাহর মেহেরবানি আর দয়ায় আপনার গায়র ঈমান ওয়ালার বিবি আসান সহিত আল্লাহ উদ্ধার করিয়া দিলা। যা করার দরকার আসলো তা আমি আশায় করিয়া নিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইলা গায়র ঈমান ওয়ালা হুজরাত আইলা। আইয়া দেখলা আজকে ঘরের নমুনা আব হাবা আর ঘরের নমুনা উলট পালট হইয়া গেল। জিকাইলা ও বিবি তুমি কিভাবে উদ্ধার হইলাই? বলে আমি আপনার কাছে হক মা যদি মাটিতে বেজার হইবাইনি। বলে না না, বলে ছেলে আপনি পাইলাই, আর এই ছেলেটা আল্লাহ দিলা আপনারে, আপনি তো বড় ভাগ্যবান। যার শত্রুতা দুশ্মনী আপনিও করলাই আমিও করলাম, ওনার যাওজা আয়েশা আমার হুজরার মধ্যে পৌঁছিয়া যা কাজ করা লাগছে যতটুক তাই নিজে করিয়া আমার উদ্ধার করলা। আল্লাহর বন্দায় ফরমাইলা বিবি আমার বড় লাজ আর শরম লাগলো। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও দেখলাম, কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলাম না। যদি তুমি রাজি হও তাহলে আমি তৈয়ার, চলো বাচ্চা কুলো লইয়া নবীজির সামনে যাই। আমরার বাচ্চা আমরা নবীজির হাওলা করি লাইতাম, নবীজি আমরার বাচ্চারে তাইন্ডাল ব্যবহার করতাম। যে কোনো খাজো যদি আমরার বাচ্চা লাগাই আপনি আমি খুশ নবীজির উপরে থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়াই নকল আপনার নিঃস্বার্থ কোনো স্বার্থবাদী কোনো কাজ করছেন না। দুজন নবীজির কাছে আইলা, আয়া ফরমাইলা নবীজি কোন কর্ম করলে কোন মামলা করলে আপনি খুশ হয়ে যাইবা গিয়া? নবীজি ফরমাইলা আমি আল্লাহ রাসূল খুশ হইমু তোমা তান্ডে আগুন থাকি যদি আল্লাহ বাঁচাইলাই। বলে আল্লাহ রাসূল এই আগুন থেকে বাঁচিলে আপনিও খুশ নি? বলে আমি তো খুশ হইমু তোমা তান এই জাহান্নাম থেকে যদি বাঁচি যাও। বলে এই জাহান্নামের আগুন থেকে বাঁচিবার উপায় আমরার কিনা? বলে সোজা এক উপায়, দিলে আর জবানে মুখে দিলে যদি তোমা তান আমল করিয়া আর মুখে আর জবানে তোমা তান পড়িয়া নেওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলে আর জবানে ইয়াকিন বিশ্বাস করিয়া যখন তুমি আল্লাহর উপরে ঈমান লইয়া আইবাই, আমি বুঝতে পারবো যে জাহান্নাম দেখি তোমা তান দুজন বাঁচিয়া গেলা। দুজনে এক সুরে দিলে আর জবানে পড়লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কইলা ও নবীজি আমরা খুশ হইমু, আমরার মায়ার বাচ্চা আপনার সমঝাই দিলাম, যেদিকে তীর আইব যেদিকে আপনার তরোয়াল গুলা আপনারে মারার লাগি তারা পাঠাইব এবং দিব, ওদিকে আমার বাচ্চারে আপনি ব্যবহার করবা। ও সুবহানাল্লাহ। দেখো আল্লাহ কিনা পারে, আল্লাহ মুর্দা জিন্দা করতে পারে, জিন্দারে আল্লাহ মুর্দা করতে পারে। উনি আমাদের এবং সবার আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ভাই একদিন নাই দুই দিন নাই 100 দিন পর্যন্ত আপনার বাড়িতে আপ ডাউন করলাম, সকালেও গেলাম বিকালেও গেলাম, যে একটা বার যদি তুমি জবান দিয়ে পড়িলাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একটা বার কর্ণবাদ করলাই না, আজ যে ইমান লইয়া আইলাই বলে ও নবীজি আপনারে দেখছি এবং চিনছি, আপনারে আমরা বুঝছি না, আজ বুঝিয়া নিলাম। আরে মুসলমান
দুশ্মনী করলে কিতা হয় না হয়, যেদিন বুঝবাই এদিন কিন্তু কবর যাইবে গিয়া। যেদিন আপনার সুদ হারাম বুঝাইব এদিন তোমার সিনার মধ্যে জাহান্নামের আগুন লাগিয়া যাইব। আরে মুসলমান, এই হারাম সুদ আর ঘুষ থাকি মুসলমান ওলা সরো জঙ্গলের বাঘ তাকিয়া যেভাবে বকরি সরিয়া যায়, বেখান্দাল লবে আগুন চাবাগম ওয়াজিগুল ইতরে পরওয়াকুন দিমাগম দরি মেহনত সরায়ে বে মুআসা বনিয়ামত থা এখেশম কুন সিনাসা জমির আমরা সিপা সন্দে সাগর দা জবান আমরা সেতাইশ পে সাগর দা। হালাল মাল যদি আপনার পরিবার হয়ে যায়, ফজরের সময় আপনার মালে ঠেলিব মসজিদ যাওয়ার লাগিয়া, মসজিদ থেকে আবার ভরে আপনার মালে ঠেলিব কোরআন শরীফ তিলাওয়াত করার লাগিয়া। এরপরে হালাল মালে ঠেলিব যে জবান দিয়ে আল্লাহর জিকির করার লাগিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একবার খুব জুড়ে দেখি আমরা জিকির করি, বুঝা যাইব ইমান ও কুওয়াত আছে নি না না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এরপরে তোমার তান আল্লাহর এইভাবে ডরাও যে সব কিছুর উপরে আল্লাহ তাকি তো আমি আড়াল হইতে পারতাম না। মা তাকি আড়াল হইতে পারবো, বাবা তাকি আড়াল হইতে পারবো, ভাই তাকি আমি আড়াল হইতে পারবো, কিন্তু আল্লাহ তাকি তো আমি আড়াল হইতে পারতাম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ও চোরওয়া, আরে তোমার কাছে দুধের আইটেম তো আছে, সামান্য দুধ তুমি আমার কাছে বিক্রয় করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লইয়া যাইতাম। এই চোরওয়া কইলা, ওমর বকরি যদিও আমি চোরাইয়ার, কিন্তু দুধের মালিক তো আমি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়লা। বদিনকুর মাহুল, বদিনীর জমানা, বদিনীর মাহুল এবং পরিবেশ এমত এক জওয়ান অনির জঙ্গল যে আল্লাহ রাখল, মালিকর আমানতদার, মালিকর জিম্মা, সেটা সে বুঝিয়া নিল যে যদিও মালিককে আমারে পাঠাইছে, আমি জঙ্গলও আছি, কিন্তু মালিকর তো বকরি, আমি দুধ কিভাবে আপনার কাছে বিক্রয় করবো? সুবহানাল্লাহ। আমরার পরিবারও এইরকম মামলা চলেনি না না? স্বামীর আড়ালে বিবির মামলা, বিবির আড়ালে স্বামীর মামলা, বিক্রয় আদান প্রদান চলের নি না না? বাপর আড়ালে ছেলে বিক্রয় আদান প্রদান করে, বাবারেও আপনার কোনো কথা হয় না, বাবার সামনে কোনো জাতমাত কথা নাই, বিবি স্বামীর লগে কোনো কথাবার্তা নাই, আদান প্রদান একজনে আরেকজনের আড়ালে চলে। আরে আল্লাহর বান্দা ফরমাইল, হে ওমর, আমি যে আপনার কাছে দুধ বিক্রয় করতাম, দুধের মালিক তো আমি নাই। বলে দুধের মালিককে? বলে ওই বকরির মালিক যে, উনি দুধের মালিক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, রে চোরওয়া, তাইলে কাজ করো, তুমি আর কোনো দিন বকরি চোরানি লাগত নাই, আজ তাকে তোমার বকরি চোরানি শেষ হইয়া গেল মন করিও। বলে কিতা? ও উমরে শিখাই দিলা হারাম এক মামলা,
আমরা রে কোনো সময় আল্লাহর সামনে হারাম মুআমালা আনিয়া হাজির করুন, দেখি লালস আসেনি না না, বিচারা হইল হুজুর গোয়ার বাড়ি তো আমি সুবারে কারবার করি, আর কম সময়ের ভিতরে আমি পয়সা করিয়া লই গেলাম, জেবলা হঠাৎ আমার লালস হইল এই বাগানটা আমি বন্ধক রাখিলাই, 1 বছর লাগি নাই 3 বছর লাগি বন্ধক রাখলাম। এর আগে আমি বন্ধক বান্ধকিতা করছি না, খালি হারাম লাইনে খায় কারবার করছি, পয়সা করি আমার প্রচুর খামাইছি। হঠাৎ আমার বাগান দেখি আল্লাহ চাই গেল গিয়া, আল্লাহর সামনে বাগান ধরিয়া দিলা। আল্লাহর বন্দায় বন্ধক বাগান লেনদেন ক্লিয়ার করলো, বাড়িত পৌঁছার আগে শুনে খান্দনর রুল, খান্দনর আওয়াজ। একদিকে লাভ করিয়া আইল, আর একদিকে বাড়িতে ঢুকার সময় দেখে সবর দিকে খান্দার আওয়াজ। কইল আরে কিতা মুসিবত আমার পরিবার হইল। আল্লাহর বন্দার একজন ছেলে পুষ্কুনির মধ্যে ডুবিয়া আপনার মরার সম্মুখীন, 1 সেকেন্ড 1 মিনিট যদি যায় বাচ্চা মারা যায়, আর দ্বিতীয় ছেলে উনার নাই, এক ছেলে ইমানওয়ালারে আল্লাহ আসার মারে, একবারে জানে মারে না, আর গয়র ইমানদারদের যখন আল্লাহ আসার মারে একবারে জানে মারিলাই, আল্লাহ জমিনও অস্তিত্ব রাখে না। আল্লাহর বন্দার জাযা ফরমাইলা স্বামী 1 মিনিট যদি যাইতো তে বাচ্চা মারা যাইতো, এখন আপনার বাচ্চা বেহুশ, বাঁচবো কিনা না। আল্লাহর বন্দা কইল আরে শুনো আমার বাচ্চা বাঁচবো, উল্টা পাল্টা আমার মাঝে হইছে। তড়ি গড়ি করে বাগানো গেল, গিয়া কইল তুমি আও আমার টেকাও মাফ, আর বাগানো ঘুরাইয়া তুমি পাইলাই। ইমানওয়ালা বন্দা 1 জন যদি তাকো, একটা হারাম খাম করিয়া চাও, গাইল তুই দেব লগে লগে আল্লাহ ধরি লইব। ইটা তো তাকর দেয় আর মনে মনে করায় আল্লাহ তো আমরা ধরেন না, কারণ তোমারে আল্লাহ ধরিয়া কিতা করতো, তুমি এর আগে শেষ হয়ে গেছো গিয়া, এর আগে তুমি জাহান্নামী বনে গেছো গিয়া। এখন তুমি যদি চাও আপনা আপনি জন্নতি হইতায়, তাহলে আল্লাহর কাছে খান্দা কুড়া করিয়া আপনি আল্লাহ পাকের কাছে মাহফিল হইতায়। কিন্তু একবার মুসলমান চাও পাক্কা সাক্কা নমাজি বনিয়া হারাম এক কাজ করিয়া দেখো, লগে লগে আল্লাহ আপনারে ধরি লইব। আল্লাহর বান্দা এই হারাম খান সব সারিয়া হইল, আমার যতদিন পুষ আছে আমি তো এটা যেতাম নাই, আর পয়সা করিল আল্লাহ আমার কম দিছে না, আমার বাচ্চারও আমি এই ট্রেনিং দিব বলে বাঁচতে যদি জমিনও চাও, সারা জমিন যদি হারাম হয়ে যায় তুমি হারাম করিও না, তখন আল্লাহ তোমার ইজ্জতে সম্মানের ইজ্জত যেটা দিব ওটার মধ্যে তোমার কুওয়াত এবং শক্তি থাকবো, মান মর্যাদা তোমার থাকবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলারে জওয়ান, তোমারে আমি একটা জিনিস শিখাই দেই বলে কিতা, বলে কোনোদিন আর কোনো মানুষের বকরি চরানি লাগতো না, তোমার মতন একজন জওয়ান যদি মালদার হয়ে যাও, তোমার বকরি চরাই বান লাগি আরো মানুষ আইয়া তৈয়ার হইব। বলে কিলা, বলে একটা বকরি তুমি আমার কাছে বিক্রয় করিলাও মালিকের আড়ালে, এই বকরি বাজার দর যদি 300 টাকা হয় আমি 900 টাকা তোমারে দিব, আর তুমি জিয়াদা পয়সা পাইলাই, তাহলে কেন তুমি মালিকের আড়ালে বকরি বেচতায় না? বলে মালিক রে গিয়া আমি কি বুঝ দিমু? বলে মালিক রে গিয়া কইও আপনার বকরির থাকি একটা বকরি জঙ্গলের জানোয়ারে শিকার করি লাইছে, বাঁচাইবার কোনো উপায় আমার কাছে আসলো না। সুন্দর বুদ্ধি নানি, ইলা তো আরো কত পয়েন্ট আমরা করিয়ার বাসার কত লাইনে আমরা চলিয়ার, কোন চাইন এখন ডাইরেক্ট সুদর কোনো লাইন কোনো আওয়াজ আমরা মাঝে আসেনি, কত ফর্মুলায় আজকে ঠিক আছে 50,000 টাকা নিতায় ফাইকাস দিলেই 10,000 টাকা নিতায় আমি সুদর লেনদেন করিও না, আর এটা আমি আমার ফরিদাদা পর্যন্ত কেউ গেছে না, 10,000 টাকা নেওয়াতে ফাইকাস দিলেই, ফাইকাস তো আলিমুল কইছেন যায়। আরে মুসলমান না, তাই এদিন হামাইব, এদিন সারা মুসলা হল হয়ে যাব।
এর আগে হইতো না। 10,000 টাকা নিয়া আর সুদরে পাইকাস নাম রাখলায় 50,000 টাকা নিয়া আরে পাইকাস সুদর বিনিময়ে নাম রাখলায়। আল্লাহ রব্বুল আলামিন সব জানেওয়ালা। এখন তোমারে পাইকাস না হইলে টাকা 50,000 পাইতাই নাই। এখন পাইকাস হইলে তো কোনো মূল্য হিসাবে ধরতে পারতা নাই। পারবানি? বিভিন্ন ফর্মুলায় বিভিন্ন আইটেমে দানের বিনিময় তোমার দান, তোমার সুপারি, তোমার হালর বলদ বয়ার এইগুলা জিনিস তুমি আমারে দিলাও। দামর সময় যত বিকবো তো আমি তোমারে দিমু। সব কমপ্লিট হারাম না যায় মুসলমান, এ সারাত থেকে বাঁচো। এখন আল্লাহ রব্বুল আলামিনে একজনের ক্ষতি হইতো একজনের লাভ হইতো, এটা আল্লাহ চায় না। উভয় দুজন ছুটি দেয়, দুজনের লাভ হইতো। এখন আলোর বলদ তুমি লইলে 80,000 টাকা দিয়া, দামর সময় যত বিকবো অত তুমি পাইতাই। এখন দামর সময় গেল 1 লাখ টাকা। এখন আপনার ইগু কিন্তু 50-এর উপরে এই আপনার জোড়া বিকত নাই। এখন লোনেওয়ালা মরল না নি, বিপদগ্রস্ত হইল। আল্লাহ ফরমায় এইরকম মুআমালা যাইও না। দান তোমার জমিন বিখের, আপনার আজ আপনার কুইন্টাল 1200, 1100, 1000, আপনি কইলায় 1500 লইলিলায়। আরে দেনেওয়ালা লোনেওয়ালা উভয় সব হারাম। এখন মুসলমান আর যদি অ্যাডভান্স হই বাঁচার আর কোনো উপায় নাই। আরে মুসলমান এখন খরচর লাগে যদি আগ বাড়াও, কোনো মানুষে আপনার 1 টাকা দিবনি চাই, 1 টাকা কেউ দিত নাই। এখন যদি ফাইভের তার লগে মিলো তখন হে কইব বলে তা আমার টাইম নাই, আমি অমুকের কাছে গিয়ে আনি দিতাম। তুমি যদি এই টেকার বিনিময় আর পাইকাস কিছু দিলাও তাহলে তোমারে দেওয়া যাইব। হেও দের না অন্য থেকে আনি দে। আরে শিয়ান চাচা যাইবা খানো, আল্লাহ ফরমায় ধর্ম এমন ধরা ধর্ম। ফিরাউনের রক্তই নদী নাল নালা হইছে, আস্থা নদী রক্তই রঙিন হইছে। ফিরাউন আমি মোলায় ছাড়িয়া দিছি না। ও না ফরমান, তোমারে ধর্ম, তোমার মায়ার বাচ্চারও ধর্ম, তোমার মেয়েরও ধর্ম, গোটা পরিবার আমি আল্লাহ পঙ্গু করিয়া লইমু। খান্দনে খামাইত নাই, জিকিরেও খামাইত নাই, সদকাও খামাইত নাই। এমন বোতল হারাই দিব যে বোতল দুনিয়ার কোনো মূল্যায় ছুটাইতে পারত নাই। আমার একজন কইল, হুজুর ও বাড়িত ইটা হুরতা মুরতা সারা পাগল জাগল, এটা কত মেসা বকল আইলার কত পয়সা নিলা, আপনার আটিয়া যাইতে একটাও দেখা মারি ফেলাই দেয়। সকল মেসা ই বাড়িতে আপনার তদবিরও আইন না। আমি কইলাম দেখা মারি ফেলাই দে, তো বাদে কিতা বলে বাদেও তো দাঁত খবর লাগি গেল, আর চিল্লা চিল্লি শুরু হইল। ইটা কত খতম আর 12 তফসি, ইটা তার দাঁড়ে দিও যায় না। আমি কইলাম তে এখন কিতা করা যায়? বলে এখন যদি আপনার তো কাছে কোনো লাইন থাকে তে আপনার বাতাই দুঃখ। আমি কইলাম 1 লাইন আছে। বলে কিতা? বলে বোতল বাতল ইটা সারা আল্লাহর গেছে, সব আল্লাহর গেছে। তোমার পরিবারও বোতল ঢুকানেওয়ালা, জিন্নাত ঢুকানেওয়ালা, জিন্নাত লাগানেওয়ালা, বুত লাগানেওয়ালা খে হো আল্লাহ, হো সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মুন্সি নাই, দুনিয়ার কোনো দরবেশ পীর নাই। যদি এরা আদে এরা লগে ধ্বংস হইব। আমার মুসলমান যখন সীমা লঙ্ঘন করবায়, হারাম করতে করতে কোনো আলিমর মাত মানতায় নাই, ওয়াজ নসিহতর মাত শুনতায় নাই, হারাম করিয়া চরম সীমা যাইবায়, আল্লাহ বোতল তোমার ঘর ঢুকাই দিলাইব। আটিয়া যাইতে মুখ খাবাইয়া বানাইব, গুমো তুমি রইবা, আস্থা বাড়ির মানুষ চিৎকার দিয়া উঠাইব। আপনার খান্দিয়া খান্দিয়া কোনো কুল কিনারা বাইতায় নাই। এখন হইলা শ পরিবার আসন, আপনার এরকম অঘটন পরিবারের মধ্যে আছে। আমরা তো ওয়াজ শোনা পাইছি কোন কোন পরিবার বর্তমানে ব্যতিব্যস্ত, এটা আমার সবর জানা আছে। ওয়াজও তো আমরা আইছি, রাস্তায় ঘাটে আমরা চলি, কোনো মানুষ আপনার আতুর লেংড়া বিপদগ্রস্ত দেখা যায়নি।
হ্যাঁ, যদি বিকালে তার বাড়ি যাও আর একটা রাত থাকো, তাহলে বুঝতাই এই বাড়ির মালিক কি পরিমাণ টেনশনের মধ্যে আছে, কি পরিমাণ বিপদগ্রস্ত অবস্থায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হালাল মাল তোমার পরিবারও ঢুকাও, কলবর মধ্যে ঢুকাও, বৈতল খানে, জিন্নাত খানে, বুত খানে, আরে তোমার দ্বার লইতে পারতো নাই, তোমার পরিবারের মধ্যে আমি আল্লাহ পুষ্কুনির গাঁটও রাখছি ফরিস্তা, তোমার বাথরুমও আমি রাখছি ফরিস্তা, তোমার বৈতুল খালার মধ্যে রাখছি ফরিস্তা, তোমার প্রস্রাবখানার মধ্যে আমি রাখছি ফরিস্তা, তোমার ঘরের মধ্যে আমি রাখছি ফরিস্তা। সুবহানাল্লাহ। তাবিজ গরর চৌকাঠো লেখিয়া তো আয়াতুল কুরসি না যায় হারাম হো মুসলমান। সুবহানাল্লাহ। এইরকম মুআমেলা যত মুসলমানে আর যত মেসাবকলে করছো তওবা করো, আল্লাহর কালামের ইহানতি। তাবিজ তুমি আয়াতুল কুরসি লেখলায় আর মুঠির মধ্যে টাঙ্গাইয়া থইলায়, চিড়িয়াখানা পড়বো পারে নিচে আইব নিনা না। আরে মুসলমান, আল্লাহর কালাম বুত শোনাইবার লাগি নাই, বৈতল সরাইবার লাগি নাই, জিন্নাত সরাইবার লাগি নাই। আল্লাহর কালাম আল্লাহ তোমারে আমারে নিয়ামত হিসাবে দিলা যে আল্লাহর কালাম বেশি বেশি করে তিলাওয়াত করতাম, বেশি বেশি করে বুঝতাম, আল্লাহর মায়ার বনতাম। আল্লাহর বন্দা সারাটা রাত জুয়া খেলতো, সারাটা রাত তীর খেলতো, খেলতে খেলতে লাগা বাড়ির মধ্যে তার সম্পর্ক বনিয়া গেল। এই বাড়ির মাঝে আপনার একজন মেয়ে, আপনার বিয়া সুদা না, শাদী সুদা নাই, এই মেয়ের লগে সার সম্পর্ক বনিয়া গেল। একটা বাচ্চা জন্ম নিল, ওই না প্রমাণে লোকে শুনিলেইবা, মানুষে বুঝিলেইবা, টিফা মারিয়া বাচ্চা ধ্বংস করিয়া লইল। নাউযুবিল্লাহ। হারাম মানুষে হারাম মুআমালা করতে কোনো দ্বিধাবোধ করতো না, কিন্তু হালাল মানুষে আপনার হারাম কাম করতে আল্লাহরে ডরাইব, মানুষের ডরাইতো না। সুবহানাল্লাহ। যখন সারাটা রাই হারাম মুআমালা করে, জুয়াও খেলার, তীর খেলের, এরপরে হারাম মুআমালা করে করিয়া খানকে পৌঁছিল, আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক জমাত বানাইলা, মদিনা মনোয়ারা থেকে আইলা, একদিনে এক রাইতে পরিবারের 60 জন মানুষ আরে পুষ্কুনি ইটাইয়া নদীত নিয়া পালানি আরম্ভ হইল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহর বান্দায় দেখলো তো কোনো উপায় নাই, করো আগুন উঠে গেছে গিয়া, আমার তো আর কোনো উপায় নাই, ওলি আল্লাহ একজনের দ্বার লইল। ওলি আল্লাহ হলে আপনার সম্বন্ধে আমার সম্বন্ধে কোনো ফয়সালা নিতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে পরামর্শ চাই। আল্লাহর বান্দা 2 রাকাত নফল নামাজ পড়িয়া সজদার মধ্যে পড়লা, সজদার মধ্যে পড়ার পরে সামান্য সামান্য ঘুমর আসর আইল, খাবে দেখলা তানে ডাক দিয়া হইল, এর বাঁচিবারে উপায় আছে। যদি সে আপনার কাছে যেটা ঘটনা করেছে সারা বরিলায় আর বরিয়া গুনাহ যদি উড্ড করিলায়, আল্লাহ তারে মাফ করে দিলাইবা, কিন্তু দ্বিতীয় দিন আর ইটা গুনার মধ্যে যাইতো না, তারে আপনি দেখাইয়া আনইন এইগুলা কাজ সে করছে নিনা না। ওলি আল্লাহ দেখলা পীর সাহেবে বিয়ারাম তো বাড়ির মালিকের কাছে সারা বিয়ারাম খার আছে, বাড়ির মালিকর গেছে। আল্লাহর বান্দায় মালিকের নিগুণ
জায়গার মধ্যে লইয়া বইয়া কইলা তুমি রাত কিতা করো দিনও কিতা করো কুলা কুলি আমার কাছে বয়ান করো। সে চিন্তার মধ্যে বলল পীর সাহেব রে আল্লাহ মুল্লা কি খরাল লাগিয়া বুত সরাইবার লাগিয়া বুতর খামনি না দিন্নাতর খাম ওঠা জানবার লাগি তাই আমারে ফসাড়িয়া ধরলা যে আমি দিনও কিতা করি রাত্রে আমি কিতা করি না খাওয়া পর্যন্ত তাই খামো হাত দিতা নাই। হোক সুবহানাল্লাহ। বাকি মেসা বকলে কইবা টেকা 10,000 না 20,000 বিচারা কইল হুজুর আর তার কইদাম কিতাম না মেসা বকলে আমার তনু হারিলিছ। আমি কইলাম তোমার তনু মেসা বলে কিলে হারলা বলে তার তনু বলতে আর নাই হারিয়েছ ও যেই নাই আর দেও এগু বোতলে হইলিছে এগু শেষ করে দিব আমি টেকা কিন্তু 10,000 লাগবে। এখন বিচারা কিতা হলো মরি বিটিয়া টেকা 10,000 দিল আর একজন উঠিয়া কইলা হেন ভাবছই নানি হেন বার্তা না জান বাপেও পারতো না আমি পারমু টেকা কিন্তু 20,000 লাগবো। ও হইল এরপরে দেখলাম দিতে দিতে আর উপায় নাই জমিনও হাত ধরলাম জমিনও হাত ধরার পরেও দেখলাম আর কোনো উপায় নাই। দুনিয়া জমিনও বিশ্বাস করতে হারে একদল আসন না নিলা আপনার দেব থাবির আপনার আল্লাহর কালামর এহানতি আল্লাহর কালাম লেখিয়া দিতরা এটার মধ্যেও গুনাহ কতরা এটাও এহানতি ওর। আমার মুসলমান আমার জোয়ান যখন পীর সাহেব কইলা খাও হকমাত খাও বলে সারাটা রাত আমি তাস খেলি আমার ঘুম আয় না সারাটা রাত আমি তীর খেলি বলে এরপরে কিতা করছো কৌসাইন বলে খেলতে খেলতে যেগুলা সময় পায় লাগা বাড়ির একজন মেয়ে ওই মেয়ের লগে আমার সম্পর্ক হইল সম্পর্ক হওয়ার পরে একটা ছেলে অবৈধ জন্ম নিল। মানুষে চিনিলাইবা মানুষের টানা তসবি করবা আমার ইজ্জত সম্মান যাইব ওই বাচ্চা আমি মার্ডার করিয়া নিলাম। লগে লগে ফিরি সাহেব উঠিয়া কইলা এখন তুমি ওই বাচ্চা যে খানো ফালাইছো খানো তারে মার্ডার করছো জায়গা তুমি চিননি বলে জায়গা চিনি বলে জুয়া যে খেলাইলাই তাস খেলাইলাই তীর খেলাইলাই এটা তুমি আজ থেকে বাদ দিবাইনি বলে হযরত আজ থেকে বাদ দিলাইমু বলে যেন বাচ্চা মার্ডার করছো বাচ্চা জায়গা পাইবাইনি বলে তো বাচ্চা পাওয়া যাইতো না বলে ও জায়গাত গিয়ে আল্লাহর দিকে নজর উঠাইয়া খান দিতায় বলে আল্লাহ যে বাচ্চা আমি অবৈধ পাইলাম এবং অবৈধ তারে মার্ডার করলাম আয় আল্লাহ আমি আর কোনোদিন ইতা করতাম নাই আয় আল্লাহ আমি তওবা করি আমি উড্ড হইয়া গেলাম আর এই বাচ্চারে আল্লাহ আমার তাকিয়া আয় আল্লাহ সওয়াব দিয়া বাচ্চা গুতারে ইজ্জতি সম্মানী বানাও আল্লাহ রব্বুল আলামিনে তোমার নাই তোমার সওয়াবটাকে খিলা দিতা তুমি আপনার গরু সদকা একটা না 60টা করবাইনি না না বলে আমি 60টা সদকা করব বলে যাও আল্লাহর বান্দা তওবা তিল্লা করলো গরু 60টা সদকা করলো মদিনা মুনাওয়ারা তাকিয়া জিন্নাত যারা ইলা এরা রাত মিলিয়া কইলা হযরত এখন তো আমরা যাই আর গিয়া যদি সে করে কিন্তু লাস্ট ফিনিশিং যদি আল্লাহ আবার পাঠাই আমরা আবার আইয়া এখন ওই জায়গা হুনাউনি হওয়া নাই আমি জায়গা আসলাম বুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজের চোখকে দেখা আমি নিজে আসলাম এইরকম জায়গা জমিনও গুজরিয়া যার আমার ভাইয়াই নকল বয়তল আপনার আল্লাহ হারাইন না বয়তল আমরা বানাই আমরা ঢুকাই যেদিন আমরা শরীর শুদ্ধ হয়ে যাই মুগিয়া এদিন আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে মুদদ করনেওয়ালা হয়ে যাইবা আরে জিন্নাত এবং বুত লালন পালন করনেওয়ালা আল্লাহ সুবহানাল্লাহ। এরারে রাখা হইছে যারা ইমান তাকে উল্টা পাল্টা করে এরারে শাস্তি দেবার লাগিয়া। আমার মুসলমান আমার জওয়ান জিন্নাত আর ভূত ফেরেশতা তাকি আল্লাহ আল্লাহ তাকি আল্লাহ খানো কোন গ্রুপ জিন্নাত কতটুক আসুন না আসুন সব ফেরেশতার ডায়েরির মধ্যে আছে কোন সময় কোন জিন্নাত খার গরো ফাটাইতা কোন সময় কোন শয়তান খার গরো লাগাই দিতা ফেরেশতায় ডায়েরি চাইয়া জিন্নাত ওগুলোরে ফাটাইয়া জায়গায় জায়গায় দেন কোন যাই
এসপি ফিল্টো হওয়া লাগেনি, পুলিশ জায়গাত পাঠাইয়া দে, হে তো আপনার জায়গাত আওয়া লাগে না। শয়তান জিন্নাতর ফরিস্তা হইলা এসপি এবং ম্যাজিস্ট্রেট, এরা আপনার জায়গায় জায়গায় পাঠাইয়া দেখুন, যখন আসমান থেকে রিপোর্ট আয় তোমার আমার দোকান দুইজন ফরিস্তা আছেন, দুইটা ডায়েরি আছে, দুইটা ডায়েরি সকাল এবং বিকাল আপ ডাউন করে। এই দুইটা ডায়েরির কেস ফাইল যখন হইব আসমান তাকি ফরিস্তার কাছে আইব, যদি দেখা যায় তোমার মতন শুধু খুর জমিন আর কেউ নাই, লগে লগে আপনার কেস ওয়ারেন্ট হইব, আর জিন্নাত আপনার পরিবারও পাঠাই দেব হইব। জিন্নাত যখন আইব আপনার মাসুম বাচ্চারে চিল্লা চিল্লি খান্দা খান্দি আওয়াজ শুরু করাইয়া দিব। আল্লাহ রব্বুল আলামিনে এমন নিয়ামত আমরারে দিছেন, যদি আপনি রাত মাগরিবর নমাজ পড়িয়া বিসমিল্লাহির রহমানির রহিম আমার লগে তিলাওয়াত করো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কইয়া ফুদিলায় মাগরিবর পর নামাজ পড়িয়া শরীর ফুসিলায়, আবার বিসমিল্লাহ পড়িলায়, বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আবার ফুদিলায়, ফুদিয়া মাথা থেকে কোমর পর্যন্ত ফুসিলায়, আবার পড়িলায় বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাথা থেকে লইয়া কোমর পর্যন্ত ফুসিলায়। শয়তান জিন্নাত দুশ্মন খেওর কোন জাত ওয়াসওয়াস আপনার জিসিমে আইতো নাই। আপনার নিরাপদে মাগরিব থেকে লইয়া ফজর আগ পর্যন্ত তাকলায়। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়িয়া এইভাবে আবার 3টা সূরা আলোক আলোক তিলাওয়াত করিয়া মাথা থেকে লইয়া কোমর পর্যন্ত ফুসিলায়। গোটা দিন দুশ্মন থেকে হেফাজত তাকলায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে যে নিয়ামত শিখাই দিলা, মোল্লার কোনো প্রয়োজন আছে? মোল্লার কোনো প্রয়োজন নাই। আমরা নিজে ইমানদার মোল্লা সাজিয়ে আলো। যাই হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, রে জওয়ান, একটা বকরি তুমি আমার কাছে বিক্রয় করিলাও, আর মালিকরে কইবাই আপনার একটা বকরি জঙ্গলের জানোয়ারে শিকার করিয়া লইছে, আমি তোমারে ডাবল পয়সা দিমু। জওয়ানে কইল, ওমর বড় সুন্দর রাস্তা ধরাই দেরায়, বড় সুন্দর হিকমত আমারে শিখাই দেরায়। ও ওমর, মালিকরে যে জেলা মনে হয় ওলা আমি বুঝাইতে পারমো, মালিকে বুঝ মানবা, কিন্তু মালিকের মালিক আমি কি দি সামাল দেমু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমার মুসলমান মারে বুঝাইতে পাঠায়, বাপরেও বুঝাইতে পাঠায়, দাদারেও বুঝাইতে পাঠায়, হামসায়ার বুঝারায় জিনা করিয়া মসজিদ করায় আমি করছি না, বিবি শাড়িয়া মসজিদ ইমাম সাহেবরে করায় আমি শাড়িছি না, মসজিদের গড়ি চুরি করিয়া করায় আমি চুরি করছি না, মসজিদের টেকা মারিয়া করায় আমি তো টেকা মারছি না। আল্লাহ ফরমায়, মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট,
মসজিদের সারা হামসায়া বুঝ দিলাইলা, কিন্তু আমি মালিক রে তুমি কি দি বুঝাইবা? আমার থেকে তোমার তো বাঁচার কোনো উপায় নাই। আমি তোমার আন করিব দরিয়ার, আমার জাপরাত তাকিয়া তোমার কইবার কোনো জায়গা নাই। আমার মুসলমান হল আমরার মাঝিলা বেশি আসন্যানি বেটি সারিয়া মসজিদ হামাত আর হামাইয়া সারা সামনে মিসামাত মাতিলে এলো, আর সারা হামসায়া মানুষরে বুঝ দিলে এলো। বেটিরে গিয়া কইল দেখছনি আমার মতন বেটাই নাকি জমিনা হামসায়াত আসই। নাউজুবিল্লাহ। হুকা নাউযু বিল্লাহি মিন যালিক। জিনা করলো, বদমাশি করলো, হামসায়া ধরলাই, টিকাইবার ক্ষমতা খেলার নাই। হে ওপেন আপনার না অস্বীকার করি বইল। আল্লাহ ফরমাইতারে না ফরমান যা খানো যাইতে, আমি একশন লইমু লোয়ার মতন লইমু। আরে মুসলমান বাসো, হক ফয়সালা করো, হকর মধ্যে থাকো। দুনিয়া জমিন ওই কান বরি লইলে কিয়ামতের দিন কুর শাস্তি থাকি তো তুমি বাঁচি গেলাই। দুনিয়া জমিন বাদ আপনার বরি লইলে তওবাতিল্লাহ করি লইলে কিয়ামতের দিন কুর আযাব থাকি তো আল্লাহর কাছ থেকে বাঁচি গেলাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, এখন তুমি এক কাম করো, মালিকর মালিক রে তো বুঝাইতে পারতাই না। মালিকর মালিক খে বলে মালিকর মালিক আল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, হায় রে হায়, এইরকম এক জওয়ান যদি নবীজি পায়, আর এইরকম এক জওয়ান যদি নবীজি দারওয়ানি যায়, দ্বীন ইসলামের ফায়দা হইব, দ্বীন ইসলামের সাহায্য হইব। এর কারণে আমার ভাই এই নকল বাংলা একটা বিবি যদি পরিবারও দিনদার আনি আজাইতে পারো, আস্থা পরিবার দিনদার হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 জন দিনদার পুরুষ আর 1 জন দিনদার আওরাত, ডিফারেন্স রাইত এবং দিন। 1 জন আওরাত যদি পরিবারও দিনদার হয়ে যায়, আর পরিবারের 10 জন যদি ঘরে দিনদার থাকে, এই আওরতর জরিয়ায় 10 জন দিনদার বনিয়া যাইবা। হুজুরে ফরমাইছেন, তুমি তোমার পরিবার উজ্জ্বল করতে হইলে দিনদার আওরত আনো, দিনদার মেয়ে তালাশ করো। এখন কইছেন দিনদার মেয়ে তালাশ করলে স্বর্ণ পাওয়া যায়, কিন্তু দিনদার মেয়ে পাওয়া অসম্ভব। অসম্ভব নানি। এখন বর্তমানে আল্লাহ রব্বুল আলামিনে আর দিনদার মেয়ে দিনদার ছেলে রাখার লাইন রাখছইন না, যে জাত নেট জমিনও আল্লাহ আমরা রে দিছইন। শয়তানোর পরিদাদা, শয়তানোর লাশ দেখো ইবলিস, ওগু পর্যন্ত নেটো হারায়। হ্যাঁ, হিগে উঠিয়া করবা আল্লাহ দিছিল রে মোবাইল, যাও 20,000 টাকা 10,000 টাকা, শয়তানোর পরিদাদা পর্যন্ত লাগাল ভাইলেছি। ইগে হইল আশাও করছনি বলে ওই বলে আল্লাহ দিছে ইগু বেসবে নি বলে কিতা মাত মাতস আরেকটা লোয়া চিন্তা করিয়া আমি তো একটা আনছি, আমার ঘরের বিবিও বড় যাত্রা জাপটি করে, বিবির একটা আনি দিমু, ওগেও শয়তানোর পরিদাদা ভাই লিব। হ্যাঁ, শয়তানোর পরিদাদা আর শয়তান লইয়া করো উঠা বসা, হারাম মুআমেলার লগে টান বেশি রইব না হালাল মুআমেলার লগে টান বেশি রইব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি গেলাম নবীজির কাছে থ্রু গিয়া কইলাম, নবীজি গোটা পাহাড় সৈর করলাম, পানির কোনো সন্ধান পাইলাম না। আপনি দুধ বড় পছন্দ করেন, দুধের এক আইটেম পাইলাম, এক চারোয়া বকরি চরানেওয়ালা, তার থেকে আমি দুধ উখাড়া আর খরিদ করা অসম্ভব হয়েছে। মালিকর আড়ালে আমার কাছে দুধ বিক্রয় করে না। ও নবীজি লাশ পড়ে যায়,
বকরি বেচার লাগিয়া আমি খরিদ করার লাগি চেষ্টা করলাম, বকরিও আমার কাছে বিক্রয় করল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে ওমর, আমারে লইয়া চলো ওই বকরি চরানে ওয়ালার কাছে যাই। একজন মানুষ আজ বুঝি ভবানী পারর ভবানী বন্দর জমিন যদি আপনার হক মামলা করনেওয়ালা হয়ে যাও, আপনার ঘর নবীজি তশরিফ আনবা। আরে ভবানীপুরের মুসলমান, জোয়ান হো চাই বৃদ্ধ হো, একজন যদি হক হয়ে যাও আবর্জনা তাকিয়া আপনার ঘর আল্লাহ নবীজি পাঠাইয়া দিবা। নবীজি যেদিন আপনার পরিবার হয়ে যাইবা, আপনার ওলায়তির দপ্তরও আপনার নাম উঠিয়া যাইব। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইলা, ওমর আমারে লইয়া চলো ওই জওয়ানে দেখিয়াই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, আমি নবীজির লইয়া রওনা দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার লাগি জওয়ান, আরে জঙ্গল বকরি লইয়া জওয়ান ঢুকলা, কিন্তু নবীজিকে এখনো পর্যন্ত জওয়ানে নয়ন ভরি দেখলা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়ানোর সামনে আমার পরে বুঝিরে ফরমাইলা, রে জওয়ান, থালি একটা বকরি তুমি আমার সামনে আনো। যে বকরির তাকি দুধ বার করলে তোমার মালিকের কোনো দাবি নাই, একমাত্র আমার মালিকের দাবি রইব। আমার মালিকে তোমার তাড়ি বকরির মধ্যে দুধ দিবা, এই দুধের মালিক এবং এই দুধের দাবি আমি দোষাইতে পারবো। আপনার জওয়ানে চিন্তা করলো, বাচ্চালা বকরির তাকি দুধ পরিপূর্ণ পাওয়া অসম্ভব হয়, তাড়ি বকরির তাকি দুধ কিভাবে বাইর হইব, চিন্তার ব্যাপার আছে। জওয়ানে তাড়ি বকরি নবীজির সামনে লইয়া গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তাড়ি বকরি নবীজির সামনে আইতে না আইতে ও পরিমাণ দুধ রেডি হইয়া এলো, আপনি দুধ বাহির আরম্ভ হইয়া গেল। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা কি বই আছে, নিজের কি প্রবলেম আছে, আমরা সমস্যার ব্যাপারে কি চিন্তার দরকার আছে মুসলমান। নবীজি ফরমাইলা, ওমর দুধ লোয়ার অস্ত্র বাটি আসেনি। ওমরে ফরমাইলা, হুজুর এই দুধের মালিককে বলে, এই দুধের মালিক খুদ আল্লাহ, আর আমার জরুরত আমি আমার উসিলা হিসেবে পাইলাম, এটা তো আমি নিতে পারি। হযরত ওমরে ফরমাই, আমার জরুরত আন্দাজা বাটি ভরপুর করিয়া দুধ লইলাম। জোয়ানে জিগাইলা, ওমর সব মামলা দেখলাম, সব মাত কথা হইল, জান সামনে তাড়ি বকরির মধ্যে তাকিয়া দুধ বাহির হইল, উনি খেয়ে আমারে পরিচয় দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, রে জওয়ান, জানু ছিলায় আসমান এবং জমিন 18,000 মখলুক সৃষ্টি আল্লাহ করলা, উনি আকায়ে নামদার তাজদারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোয়ানে যেতে শুনলা, শুনিয়া কইলা, ওমর আরে খানে দেখলাম, খানে ভাইলাম, হায় রে হায়, আমার কলবর তমন্না দিল না, তমন্না আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইতাম, আজ নয়ন ভরিয়া দেখলাম, আজ তাকি আর বকরি চড়াইতাম না, আজ তাকি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বনিয়া যাইতাম। লগে লগে কইল, ও নবীজি, আপনি আমারে সঙ্গে লইয়া যাও। নবীজি ফরমাইলা, রে জওয়ান, যে মালিকের বকরি চড়ায় ওই মালিকের জিম্মা কমপ্লিট আদায় করিয়া তুমি আমার কাছে পৌঁছিও। দেখুন আমরা নবীজি, আমরা তো হইলাম মানে আর মালিকের বকরি হিসাবে তুই নাই, হ্যাঁ। আজ খবর পাইলাম কি গুনতে পাগল ছাগল দেবা দেখুন ফাইন দরিয়া নিয়ে রে বাঁহাটায় আমরা যাইতে ওয়াজ করতে করতে গোলা মুড়ি
মুসলমান বান্দিবার আর ইতারে আগুলিয়া রাখার কোনো লাইন জমিও নাই। ইগুরি আল্লাহ আল্লাহ বানাইছো কি উপাসে কাপাসে দৌড় আর ইগুরে বান্দিয়া সান্দিয়া দিয়া পারো খালি দুম রে মাখাটাই লাইতরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। কোন চাই আল্লাহ আমরারে রিজিক দিতানি না আমরারে আল্লাহ ধ্বংস করতা। কার হুয়া কার নাতি হ্যাঁ পাগল জাগল ইয়া ঘুরে ওগুলি তো সাহায্য করি ওগুলি তো দেখা লইয়া দেই কি ঘুরে বান্ধি সুন্দিয়া বইছে বানালে লোক দি মুরে বান হাত বিয়ানে সকালে টানি টুনি রে মাউরাত দিয়ে গেল দুম রে মা কাটাই উঠে সিঁদুর খাবাইয়া আর আপনার 10-15 দিন পরে খবর করে খার খেবর যদি এখন তো ফাজিল খাবানি লাগবো মোবাইল নেটও ছাড়িচ্ছে খেবর যদি লাগবো না উরুদা আরই যাইন কি আপনারা আমার থেকে একটু দিয়ে দিবা পাঠিয়ে গিয়া পাইছেন দুমরে মা কাঠের ও বসার কিতা করতো সুন্দর করে গুসল 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 গাছল দেবাইয়া আর কইছে লইয়া দেখ আমার খাম কিন্তু হারি লইলিস মুসলমান খান খসাই জমিনও আদুনকেও কোনো কম নাই ই খসাই সারার কাছে পরিচয় বুথেও ডরায় জিন্নাতেও কিন্তু ডরায়। কারণ বুতর যত লাইন কানুন এটা তো মুসলমান তারা আতলি যাইছে এখন আর বুতর দরকার আছে কোন চাই জিন্নাতেরও কোনো দরকার নাই। হে যেটা কাম করতো ইটার সারা আমরা কাম ও যে ঠান্ডা দুইও গেছে নানি কি পরিমাণ ঠান্ডা মানুষ করতেই বারে বার হয়েছে না। আমরা প্রায় দূর দূরান্ত কি ওয়াজ থাকি রাত আবার আগে নানি ওটা ঠান্ডা থানো যে ফোন করে হি জানে তার আল্লাহ জানে। ভাই মাথা যে ঘুরা রায় এটা অবস্থা দেখলে নিজের অঙ্ক আর ব্রেইনে কোনো ফাংশন করে না। এমন ঠান্ডা যে ঠান্ডা মানুষ করতেই পারে মানো না সে আপনার দেখলো বাড়ি তো ফোন করা যাইতো না তারও কোনো ফোন করা যাইতো না সড়কও বারোই খুয়ায় বেরিয়ে লাইতে চিনব বাজার না দুম কোনবা কানেকশন লাগাইছে হে জানে আর আল্লাহ জানে। আরে মুসলমান জুনাইদ বাগদাদি হযরতে শাহ ওলিউল্লাহ তোমার মতন তো জওয়ান আসলা আমার মতন তো জওয়ান আসলা এরারে আল্লাহ তাআলা এখন নিয়ামত দি জমিনে পাঠাইলা। জুনাইদ বাগদাদি জঙ্গলের ভিতরে ঢুকলা আর ঢুকিয়া আল্লাহর লগর সম্পর্ক তান কেমন আছে প্রমাণ লইতে জিকির মারলা ঠান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম জুনাইদ বাগদাদি যখন টান মারলা আরে গাছে এই জুনাইদ বাগদাদির লগে জিকির করা আরম্ভ করিয়া লইল লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জঙ্গলের বাঘ জুনাইদ বাগদাদির দিকে আমরা গুজিয়া যাইতে মানুষ ভয় আর ডরে চিন্তা আইলো জুনাইদ বাগদাদি আসছে। জঙ্গলের বাঘেও জুনাইদ বাগদাদি চিনিয়া লইল। জঙ্গলের বাঘ কাড়া হইয়া হইল হায় হায় যদি আল্লাহ তাআলা ইনসান আমারে বানাইতা জুনাইদ বাগদাদির মুর্শিদ আমি মুরিদ বনিয়া যাই জুনাইদ বাগদাদির সাথে আমি আমার সঙ্গী বনিয়া যাই জুনাইদ বাগদাদির সঙ্গী আমি বনিয়া থাকি। জুনাইদ বাগদাদির লগে জঙ্গলের বাঘেও আপনার জিকির আরম্ভ করল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদল মানুষ জুনায়েদ বাগদাদির গাছর অবস্থা দেখিয়া, জঙ্গলের বাগর অবস্থা দেখিয়া তুরুতান মার কাছে গেলা, গিয়া কইলা ও জুনায়েদ বাগদাদির মা, কোন কর্ম করিয়া অত সহি সুন্দর ছেলে পাইলায়, অত আদর্শবান ছেলে পাইলায়, জঙ্গলের বাগেও পরিচয় করতে পারলো, গাছে পরিচয় করতে পারলো। জুনায়েদ বাগদাদির আম্মা জানে ফরমায় যে আমি আমার স্বামীর লাগিয়া, আমি আমার আল্লাহর লাগিয়া এনি টাইম তৈয়ার থাকতাম, স্বামীর খেদমতর লাগি তৈয়ার থাকতাম, আল্লাহর ভয় আর ডর নিয়া দিবার আজ জুনায়েদ বাগদাদির মা আমি সজাগে থাকতাম। সুবহানাল্লাহ। সেই মার গরো, সেই বাবার ব্লাডো আল্লাহ জুনায়েদ বাগদাদি দিয়া দিলা, আর আমরার গরো, আমরার ব্লাডো আল্লাহ কিতা দিলা। নিজে নিজে বিবেচনা করো, নিজে নিজে আকল কাটাও যে আমরা পথভ্রষ্ট না, আমরা ধ্বংস না, আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবো। আল্লাহ রব্বুল আলামিনে আমরা সহি বুঝ দিয়া সহি রাস্তা আল্লাহ আবার তৌফিক দিতা হোক ইনশাআল্লাহ। এখন তো নমাজ, এখন তো আমরা সারা সামনে নমাজ আছে, আপনার অনেকে তো নমাজ পড়ি লাইছি, আমিও তো জমাতে পড়ি যাইছি, আপনারা তো মাঝে অনেকে পড়ছেন, আর বাকি হয়তো যারা পড়ছেন না এরা সারায় নমাজ পড়িয়া তওবা করিয়া আর বাড়ির মধ্যে যাইবা হো ইনশাআল্লাহ। আমরা 1 নম্বর ওয়াদা করতাম বলে আমরা আর কোনোদিন জানি বুঝিয়া ফরজ নমাজ ছাড়িতাম না। ওই আল্লাহ আমরা ওয়াদা করলাম জানি বুঝিয়া কোনোদিন ফরজ নামাজ আমরা ছাড়িতাম না। আয় আল্লাহ তওবা করলাম গুনায় সগীরাত তাকিয়া, গুনায় কবিরাত তাকিয়া, আয় আল্লাহ আপনি আমরা তওবার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ওয়াদা করলাম নিজের জাওজা এবং নিজে শরীয়তের ভিতরে তাকমু, আপনার হুকুমগুলা মানিয়া চলমু, হোক আল্লাহুম্মা আমিন। আর তওবা করলাম আরে জিনাত তাকি বাঁচিয়া তাকমু, সুদ ঘুষ তাকি বাঁচিয়া তাকমু, হারাম মুআমালাত তাকি বাঁচিয়া তাকমু ওয়াদা করলাম। আর তওবা করলাম মারেও মারতাম নাই, বাবারেও খান্দাইতাম নাই, গাঁৱৰ মুরব্বী সকলের সম্মান এবং ইজ্জত লুটিতাম নাই। তওবা করলাম হর বুড়াই এখন দেখিয়া, আয় আল্লাহ আপনি আমার তওবার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইমানের উপরে সাবিত কদম থাকার তৌফিক দেও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইলাহি গরক দরিয়া গুনাহ তুমি দানে অখদ হস্তি গওয়াম, গুনাহে মে আদদ আবার বস্তাম, হাজার বার তওবা শিকস্তম। জেদর সগ নসরা নিয়াত কে হস্তে বেগুনাহ মন গুনাহগার। জেদর সগ নসরা নিয়াত কে হস্তে বেগুনাহ মন গুনাহগার। যে মাহজুরে বরামদ জান আলম তোরা হামিয়া নবী আল্লাহ তোরা হাম। যে মাহজুরে বরামদ জান আলম তোরা হামিয়া
নবী আল্লাহ তরাহম या इलाही रहम कर तू हम पर मदीना मनोवरा के वास्ते या इलाही रहम कर तू हम पर शुहादे बदरी के वास्ते आमीन अल्लाह अल्लाह रब कर तू या इलाही हम पर शुहादे बदरीन की वास्ते रहम कर तू या इलाही हम पर शुहादे उहूदिन के वास्ते আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমরার বেশি বেশি করে নামাজ পড়ার তৌফিক দেও বেশি বেশি করে আপনার কালামুল্লাহ শরীফ তিলাওয়াতের তৌফিক দেও আমরার ঘরে বাড়ি আমরার ছেলে সন্তান নখলরে আবিদ বানাই দেও জিকির করনে ওয়ালা বানাই দেও আমরার মায়ায় আমরার বনি নখলরে হারাম গজা হল তাকিয়া হারাম মাল হল তাকিয়া বিরত রাখ শয়তানর ওয়াসওয়াস তাকিয়া বাসার তৌফিক দেও আয় আল্লাহ আজকের মজলিস বাণী করে যত মা বই নকল আমরা নিজের মা এবং বাবা খবর তুই আইছি আল্লাহ আপনার হাওলা করিয়া আপনি রহমান ও রাহিম আপনার মা আপনার বাবা খবর আপনি জন্নতের ফেরদৌস নসিব করে দিলাম आमीन अल्लाह আয় আল্লাহ রাত্রে 10টা ঠান্ডা নিজের মার লাগি বাবার লাগি কুরবান করলাম আয় আল্লাহ আপনার মা এবং বাবার কবর খান্তা জান্নাতে ফেরদৌস आमीन अल्लाह আয় আল্লাহ নিজের মারে না ভাত খাইতে দিলাম না রাত ঘুমাইতে দিলাম সেই মা আজ আমরা অনেক কবরবাসী আল্লাহ আমরার মারে কবর মারিও না আমার বাবারে মারিও না আয় আল্লাহ জান্নাতে ফেরদৌস নসিব করো আয় আল্লাহ আমরা সারারে নবীজির দেশ যাওয়ার তৌফিক দেও আমায় নেও না নবীর দেশ আল্লাহ আমায় নেও না নবীর দেশ সব দেশ হইতে মালো নবীর জন্ম দে যেতায় মরলে জন্নত মিলে যেতায় মরলে জন্নত মিলে হাদিসে প্রমাণ আল্লাহ হাদিসে প্রমাণ আল্লাহ আমায় নেও না নবীর দেশ আল্লাহ आमीन अल्लाह आमीन अल्लाह আল্লাহ আমায় নেও না নবীর দেশ সব দেশ হইতে ভালো নবীর জন্ম দে আমিন আমিন বিরহমাতিকা ইয়া